আচ্ছা ল্যাব ইজ এ প্রোগ্রাম ফর নিউমেরিক্যাল কম্পিটিশন। এটা বুঝতেছস এই যে নিউমেরিক্যাল কম্পিটিশনের জন্য ম্যাটল্যাব ইউজ করা হইতেছে। তারপরে ওটা হচ্ছে ম্যাটল্যাব ইজ বেসিক্যালি a high level language which has many specialized toolboxes for making things easier. তার মানে হচ্ছে অ্যাসেম্বলির উপরে হাই, তার উপরে হচ্ছে ম্যাটল্যাব, মানে সি এর উপরে হইতেছে ম্যাটল্যাব, ঠিক আছে? এই কি ম্যাটল্যাব হচ্ছে ম্যাট্রিক্স লাইভ। আচ্ছা ম্যাটল্যাবের ফুল ফর্ম হচ্ছে ম্যাট্রিক্স ল্যাবরেটরি। ওয়াও, এটা জানতাম না ভাই আমি। ম্যাট্রিক্স এর ম্যাট, ল্যাবরেটরি ল্যাব, ম্যাটল্যাব। এই তারপরে হচ্ছে টিপিক্যাল ইউজেস কি ম্যাথ এন্ড কম্পিউটেশন, সিগন্যাল প্রসেসিং, কমিউনিকেশন, ডাটা থ্রি জিনিসগুলোও পড়া লাগবে। হ্যাঁ এটা তো কুইজ, এগুলো কুইজে পড়া তো লাগবে। এগুলাই আসে। এগুলোই তো আসতে পারে। তোর মনে করে দিয়ে বললো যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইউজেস অফ ম্যাটল্যাব, ঠিক আছে? তারপর হচ্ছে ডাটা অ্যানালাইসিস, exploration, ভিজুয়ালাইজেশন দেখে নিস। হোয়াট ইজ উই আর ইন্টারেস্টেড ইন ম্যাটল্যাব ইজ টু ব্রড ফর আওয়ার পারপোজেস। দিস কোর্স দ্য ফিচার উইল হচ্ছে এম ফাইল, তারপর হচ্ছে কমান্ড লাইন, ম্যাট ফাইল, ফাংশনস। আচ্ছা এগুলা কি দরকার আছে? এই যে কমান্ড উইন্ডো কোনটা, কারেন্ট ডিরেক্টরি, এই স্কিপ আই গেস, কমান্ড হিস্ট্রি। আচ্ছা ম্যাটল্যাব কোডটা, ম্যাটল্যাব এনভায়রনমেন্ট ইজ এ কমান্ড ওরিয়েন্টেড, এটা মনে রাখিস যে কমান্ড ওরিয়েন্টেড somewhat like Unix. Also, a prompt appears on the screen and a MATLAB statement can be entered. When the enter key is pressed, the statement is executed and another prompt appears. মানে হচ্ছে আমার যখন ওই যে একটা আমরা প্রথম দিন কোর্সটা মনে আছে, ওই যে x equal to 3 দিলে এন্টার চাপ দিলে ওইটা এক্সিকিউট হইতো, আরেকটা হচ্ছে প্রম্পট অ্যাপিয়ার করতে, এটাই বলছে। আচ্ছা এই জিনিসটা মনে রাখিস, ইফ এ স্টেটমেন্ট ইজ টার্মিনেটেড উইথ সেমিকোলন নো রেজাল্ট ইজ ডিসপ্লেড। এটা কি মিন করে? তোর হচ্ছে যখন দেখবি কোনো একটা অ্যারে ডিক্লেয়ার করিস না, অ্যারে ডিক্লেয়ারের পরে যদি তুই হচ্ছে ওই অ্যারেটার শেষে সেমিকোলন দিস, তাহলে হচ্ছে এই যে উইন্ডোটা আছে কমান্ড উইন্ডো, এই জায়গায় হচ্ছে ওইটার আউটপুট আসে না, জাস্ট ওই অ্যারেটা ডিক্লেয়ার হয়ে বসে থাকে। এটা সিনট্যাক্সের নিয়ম, ওই জানে। সে যদি দেখাইতে চাই, এখানে যে ওয়ার্ক স্পেস থাকে ওখানে কি হয়? ওয়ার্ক স্পেসে হচ্ছে তুই কোড লিখতে পারবি। এই যে ওয়ার্ক স্পেস, না সরি, ওয়ার্ক স্পেস হচ্ছে সব ডাটাগুলো দেখায়। ওই যে তোর কোন ডাটা কি টাইপের যা আছে সবকিছু ওয়ার্ক স্পেসে দেখায়। আচ্ছা ভাই ম্যাটল্যাব ওপেন হইতে আমার বহুত টাইম লাগে। আচ্ছা এই জায়গায় কিছু একটা আছে, এটা হচ্ছে ল্যাবের ইয়াটা। আমি যদি আরেকটু একটা পেন, এই যে এক্সাম প্র্যাকটিস নেম দিলাম, এটা মনে করো আমি অল ক্লিয়ার করে দিলাম, তাহলে এখন এস ইকুয়াল টু হচ্ছে আমার 1 2 3 4, তাই না? তো এটা কি ওয়ার্ক স্পেসে আপনি দেখানো কথা? আমি যেটা বলে যাচ্ছিলাম, এই যে এখানে যদি আমি x equal to 1 2 3 4 লিখি, আমি যদি এখানে সেমিকোলন লাস্টে না দিই, এটা হচ্ছে এই জায়গায় শো করার কথা, বাট আমার শো করতেছে না। এই যে অ্যাড সেমিকোলন আফটার যে স্টেটমেন্ট হাইড দ্য আউটপুট, এই জিনিসটা দেখা আসতেছে। তাই গেছে হাইড রান দ্য আউটপুট মানে এই যে দেখ, এই দেখ এই জায়গায় যখন রান দিস, এই জায়গায় হচ্ছে এই যে এক্স এর ভ্যালুটা দেখাইছে। আমি যদি এখন এখানে সেমিকোলন দেই, আমি যদি রান দেই, দেখ এই যে এই জায়গায় এক্স এর ভ্যালু এখন আসে নাই। বুঝছি। তো এই জিনিসটা এখানে মিন করছে যে এই যে ইফ এ স্টেটমেন্ট ইজ টার্মেড সেমিকোলন নো রেজাল্ট উইল বি ডিসপ্লেস। বুঝছো এখন এই জিনিসটা? আচ্ছা হোজ কারেন্ট ভ্যারিয়েবল ইন দ্য ওয়ার্কস্পেস সেভ হচ্ছে ডট ম্যাট ফাইল, ডট ম্যাট ফাইল লোড হচ্ছে ডট ম্যাট ফাইল ক্লিয়ার হচ্ছে ক্লিয়ার দ্য ওয়ার্কস্পেস ভ্যারিয়েবল, মানে ওয়ার্কস্পেস ভ্যারিয়েবল গুলাকে ক্লিয়ার করে। যে আমরা ক্লিয়ার অল দিছিলাম না, যদি মনে থাকে তো, এই যে দেখ এর আগে কি দিছি, ক্লিয়ার অল, মানে হচ্ছে সব ভ্যারিয়েবল গুলাকে হচ্ছে ক্লিয়ার করতেছে, এইটাই। তারপরে কি আছে? আচ্ছা ম্যাটল্যাব হেল্প, ম্যাটল্যাব হেল্প ইজ এক্সট্রিমলি পাওয়ারফুল।
মানে হেল্পের ইয়া আছে ওই যে ইউনিফর্ম। হ্যাঁ তোকে না আচ্ছা আচ্ছা ম্যাটল্যাব হচ্ছে আইডেন্টিফায়ার্স, আমার হচ্ছে রিজার্ভ ফর ভ্যারিয়েবল, কনস্ট্যান্ট, লাইব্রেরি ফাংশন এন্ড ইউজার ডিফাইন ফাংশন। এই 5টা জিনিস মনে রাখিস, রিজার্ভ ফর ভ্যারিয়েবলস, কনস্ট্যান্ট। আচ্ছা ভ্যারিয়েবলস হচ্ছে মাস্ট স্টার্ট উইথ এ লেটার, মে কন্টেইন অনলি লেটার, ডিজিট অর আন্ডারস্কোর। ম্যাটল্যাব ইজ কেস সেনসিটিভ, এটা মাথায় রাখিস, এটা আসতে পারে। ম্যাটল্যাব ইজ কেস সেনসিটিভ। আন্ডারস্কোর দিয়ে স্টার্ট হতে পারে। হ্যাঁ হইতে পারবে, এই যে মে কন্টেইন আন্ডারস্কোর, আন্ডারস্কোর দিয়ে কেন স্টার্ট হতে পারবে না? এই শিপ আন্ডারস্কোর দিয়ে আচ্ছা হইতে পারবে না মেবি। আন্ডারস্কোর স্টার্ট হয় না, আন্ডারস্কোর দিয়ে শেষ হতে পারে। আচ্ছা হ্যাঁ স্টার্ট হতে পারবে না, শেষ হইতে পারে। সেই কমান্ড উইন্ডোতেও কি কোড লেখা যায়? হ্যাঁ কমান্ড উইন্ডোতে কোড লেখা যায় যে x equal to 1 2 x equal to 1, এই যে x equal to 1 আসছে, x equal to 1 2 3 সেটা আসে না, এটা মনে হয় এমনি লেখা থাকে x equal to 1 2 3 এবার আসছে। বাট এই জায়গায় কি দেখ, তুই একটা একটা করে এক্সিকিউট হচ্ছে না, আর তুই এই জায়গায় সব লিখে দিলে একবার এক্সিকিউট হয়। এই জন্য আর কি এই যে ওয়ার্ডস পে এটা কি বলে স্ক্রিপ্ট, এই যে এই জিনিসটা স্ক্রিপ্ট ইউজ করতেছি। আর এই যে ওয়ার্ড স্পেস হচ্ছে দেখ ভ্যারিয়েবলের ইয়া দেখাচ্ছে, এই যে ভ্যারিয়েবলের ভ্যালু, এই যে পুরো ভ্যারিয়েবলের ভ্যালু দেখাচ্ছে। আচ্ছা এই জিনিসটা কিন্তু ওই যে ইয়া দিয়ে শুরু হতে পারে না, এটা হচ্ছে কনফার্ম হওয়া লাগবে। তো কনফার্ম হওয়ার জন্য আমার চলে যাবো চ্যাট জিপিটির কাছে। ওকে কি আসবে খুঁজে ভাই, আমি তো বুঝতে পারছি না। নাকি আছে আমি দেখতেছি। তাই না, পড়ে যায় কি আর। আচ্ছা নো বলছে, তার মানে ভ্যারিয়েবলের নেম হচ্ছে আন্ডারস্কোর দিয়ে শুরু হতে পারবে না, আন্ডারস্কোর দিয়ে শেষ হতে পারে, মাঝখানে থাকতে পারবে, বা হচ্ছে মাস্ট স্টার্ট উইথ এ লেটার, ঠিক আছে। কেস সেনসিটিভ। তারপরে ম্যাথ ভ্যারিয়েবল আর ক্রিয়েটেড উইথ অ্যান অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট, দ্য সিনট্যাক্স করে যে ভ্যারিয়েবল নেম আর ভ্যালু এক্সপ্রেশন পাবলাম, where expression is a combination of numerical values, mathematical operators and variables and function calls। মানে বহুত কিছু হইতে পারে আর কি। আচ্ছা তার উপর হচ্ছে নো নিড ফর টাইপ, মানে হচ্ছে আমার ইন্টিজার ডাবল ডিক্লেয়ার করার দরকার নাই। অল ভ্যারিয়েবলস আর ক্রিয়েটেড উইথ ডাবল প্রিসিশন আনলেস স্পেসিফাইড এন্ড দে আর ম্যাট্রিসেস। মানে প্রত্যেকটা বাই ডিফল্ট টাইপ হচ্ছে যে ডাবল প্রিসিশন, মানে ডাবল ইয়া হচ্ছে এই যে অল ভ্যারিয়েবলস আর ক্রিয়েটেড উইথ ডাবল প্রিসিশন। মানে তুই x equal to 5 লিখলে, দাঁড়া এটা যদি আমি লিখি যে এখানে আমি যদি x equal to 5 লিখি, বা এই যে y equal to মনে কর 6 লিখলাম, তো আমি যখন এই যে ওয়ার্ড স্পেসে যাব, এই যে y দেখ, এই যে 1 into 1 ডাবল দেখছো এক করে। হ্যালো, হ্যাঁ আমার হচ্ছে আমার প্রত্যেকটা ভ্যারিয়েবলের বাই ডিফল্ট টাইপ হচ্ছে ডাবল, ঠিক আছে, আনটিল যারা হচ্ছে ম্যাট্রিসেস হয়, স্পেসিফাইড ম্যাট্রিক্স। দেন হচ্ছে আফটার দিস স্টেটমেন্ট দ্য ভ্যারিয়েবল 1 into 1 ম্যাট্রিসেস উইথ ডাবল প্রিসিশন। মানে এই যে x equal to 5 লিখলি বা x equal to 2 লিখলি, এই যে এখানে যেমন দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা y হচ্ছে 1 into 1 ম্যাট্রিক্স, বা x equal হচ্ছে দেখ 1 into 4 ডাবল, এখানে সবকিছু দেখা যায়। এই যে দেখ 1 into 1 ডাবল, এই যে ছোট করে দেখা যাচ্ছে আই গেস, মানে সবকিছু ডাবল আর হচ্ছে 1/1 ম্যাট্রিক্সে আকার থাকে। আচ্ছা স্পেশাল ভ্যারিয়েবল কি ভাই? আচ্ছা এই যে অ্যারে এন্ড ম্যাট্রিক্স, এটা তো একটু বুঝতেছো যে থার্ড ব্র্যাকেট দেওয়া লাগে আর হচ্ছে মাঝখানে কোনো কমা দেওয়া লাগে না, স্পেস সেপারেটেড থাকে এগুলো, স্পেস সেপারেটেড, তাহলে x ইকুয়াল টু এই 5 1 আসবে। কমা দিলে কি কিছু হবে? জানি না, চেক করে দেখি। আমি যদি x ইকুয়াল টু 1 কমা কমা 3 কমা 4 দেই, আর হচ্ছে এদিকে x এর ভ্যালু প্রিন্ট করে দেখি, রান দেই,
না কমা দিলেও সমস্যা হয় না, এই যে 1 2 3 4 দেখাইতেছে। আর এই যে এই জায়গায় 1 2 3 4 আসছে। বুঝছি। আমি না আমার ল্যাপটপে কম্পিউটার ল্যাব রেখেছি বেঁচেছে। হ্যাঁ আমি আমার ল্যাপটপের চার্জার আজকে ভুলে ল্যাবে রেখে এসেছি। ভাই, আমি হইতেছে আজকে আমার ক্যাপ হারাই ফেলছি। আমার এত ক্যাপটা কেউ ছিল, হারাই গেছে, কে জানি নিয়ে গেছে, নাহলে কই রাখছি জানি না। আচ্ছা বাদ দিও এটা। আচ্ছা এখন হচ্ছে ম্যাট্রিক্স এর লেখার নিয়ম হচ্ছে এই যে এইটা মাঝখানে হচ্ছে সেমিকোলন দেওয়া লাগে, এই যে এটা একটা হচ্ছে ফার্স্ট রো, এই যে এটা সেকেন্ড রো, আর এটা হচ্ছে আমার থার্ড রো। আর ট্রান্সপোজ করতে গেলে হচ্ছে আমার এক্স, এই যে ওয়াই ইকুয়াল টু এক্স। when defining variables space আর কমা, এই যে কমা বলা গেছে, যে কমা হচ্ছে সেপারেট করা যায়। আর নিউ লাইন আর সেমিকোলন ফোর্সেস আর নিউরো, মানে হচ্ছে এখানে সেমিকোলন না দিয়ে ওখানে হচ্ছে আমি নিউ লাইন দিয়ে হচ্ছে ডিক্লেয়ার করতে পারবো। লাইক এই যে আমি যদি এখানে 1 y ইকুয়াল টু হচ্ছে আমার 1 2 3 4 5 6 7 8 9 10 এই যে রান দিলে হচ্ছে এই যে আমি এমনও ডিক্লেয়ার করতে পারবো। এখন আমি যদি এই জায়গায় কোনো একটা কম দিই তাহলে কি হবে? আমি মনে করো 1 2 দিলাম, তাহলে এখানে একটা ইরর দিচ্ছে। ঠিক আছে, এটা বুঝছো তো? দুইটা নিয়ম আছে, একটা হচ্ছে আমার হয় আমি এই জায়গায় মাঝখানে প্রত্যেকটা রো এর মাঝখানে সেমিকোলন দিব, বা এই যে প্রত্যেকটা রো কে হচ্ছে আমি এই যে স্পেস দিয়ে বা নিউ লাইন দিয়ে, নিউ লাইন দিয়ে হচ্ছে সেপারেট করব। বুঝছো এইটা? হ্যাঁ বুঝছি। আচ্ছা তারপর হচ্ছে আমার ম্যাট্রিক্স, দিব না হলে সেমিকোলন দিয়ে নিচে নিচে লিখব। মানে সেমিকোলন দিয়ে তুই পাশাপাশি লিখবি, এই যে এমনের পাশাপাশি লিখলেও এটা সেম জিনিসই মেন করা। তুই যদি এই যে এমনে এই যে স্পেস দিয়ে মানে নিউ লাইন দিয়ে নিচে নিচে লাগোস তাও ওইটাও হবে, মানে দুইটাই ও। কারেক্ট। বুঝতে পারছি। আর 1 2 3 4 মানে কি? এটা হচ্ছে আমি একটা ভেক্টর ইউজ করছি, এই যে এটা হচ্ছে ভেক্টর আর এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। ও বেসিক্যালি এটা একটা 1D অ্যারে আর এটা হচ্ছে একটা 2D অ্যারে, আর কিছু না। ও বুঝতে পারছি। ও হ্যাঁ তাহলে বুঝতে পারছি। এখন কি বলছে ম্যাট্রিক্স ইন্ডেক্স। আচ্ছা এই যে এই জায়গাটা মাথায় রাখিস, দ্য ম্যাট্রিক্স ইন্ডেক্সেস বিগিন ফ্রম 1 নট 0, ঠিক আছে? বুঝছস? হুম। তারপরে কি বলছে আমার গিভেন হচ্ছে a ইকুয়াল টু এত, আমার a6 বলতে হচ্ছে অ্যান্সার 6 এটা আসলো, তাহলে এটা কেমনে আসলো? 1 2 3 4 5 6 7 8, এই 6 তে 7 কেমনে আসে? প্লিজ একটু করে দেখ তো ম্যাটল্যাব এগুলা, ম্যাট্রিক্স দেখে মনে হয় বুঝতে পারবি। আমি যদি y6 দেখি, আর এই যে এগুলা যে লিখতেছিস এগুলা কোন পার্টে? আমরা কি এতদিন যেখানে কোড করছি ওখানেই? তুই এটা যে কোনো পার্টে দেখতে পারোস। আমি এটা এখানে লিখছি, তুই এটা এখানে লিখলে same কাজ করবি। ও আচ্ছা অ্যান্সার হচ্ছে 9 আসে। এখন হচ্ছে y6 এ অ্যান্সার 9 কেমনে আসে? আহ ও এটা হচ্ছে দোস কলাম ওয়াইজ ধরে দেখ, ফার্স্ট 1 3 6 2 5 8 7। আচ্ছা মানে 1 2 3 4 5 6 7 হ্যাঁ 8 9, আমার আমার যদি 3 4 এ হচ্ছে আমার যদি 4 দিই, 4 হচ্ছে 2 আসার কথা, তাহলে হচ্ছে আমি যদি y2 দেই, আচ্ছা 5 তাহলে আসতেছে। 5 আসার কথা। ঠিক আছে তো, এই যে কলাম ওয়াইজ 1 5 এরপর 1 আচ্ছা আমি যদি y হচ্ছে 4 দেই, তাহলে 2 আসতেছে, তাহলে ঠিক আছে, মানে কলাম ওয়াইজ। মানে ওই যে 1 2 3 উপরে গিয়ে 4 মানে এইভাবে হবে। এর এখানে মতো। এই যে দাঁড়া, এই যে এখানে হচ্ছে 1 2 3, এই জায়গা হচ্ছে 4 5 6 7 8 9 এমনি যাইতেছে কলম বরাবর।
বুঝতে পারছি। এখান থেকে অবজেক্টিভ আসবে, এখান থেকে এখান থেকে বলবে a6 ইকুয়াল টু কত, আর a32 তাহলে 3 হচ্ছে রো এটা মনে নাম্বার, হয় থার্ড রো সেকেন্ড কলাম মনে হয়। হ্যাঁ, আর এখানে হচ্ছে a2 কমা হচ্ছে ইয়া রাখছে, মানে হচ্ছে আমার দুই কলামের সবকিছু। ওটা কি সেমিকোলন দিছে নাকি কি ও ইয়া দিছে? Colon. এই যে আমি যদি y অফ 2 কমা কোলন দেই, তাহলে হচ্ছে আমার এই যে সেকেন্ড রো এ যা আছে সব দেখাবে, মানে সেকেন্ড রো আর সব এলিমেন্ট। এই দোস্ত দেখ তো 1D আরে কিভাবে এক্সেস করে। 1D মনে হয় সেম, মানে এক্স, এটা তো মনে হয় ইজি 1 2 3 4 নাকি 0 থেকে শুরু হয় 1D? না, 1D 1 থেকে শুরু হবে। 1D 1 2 আচ্ছা, 1D আরে এইভাবে মনে হয় যে আমি যদি x অফ এই যদি হচ্ছে 4 দিই, তাহলে 4 আসার কথা। x বার আচ্ছা সরি, x ড্যাশ ছিল, এই 4 আসছে। ড্যাশ 4 কেন? ও আমি নাম দিছি ড্যাশ। ও এই যে মানে 0 থেকে শুরু না হয় 1 থেকে শুরু হবে। হ্যাঁ, আর এই জিনিসটা কি মিন করতেছে, এটা হচ্ছে আমার 1 দুইটা এলিমেন্ট, তারপর হচ্ছে 2, তার মানে হচ্ছে আমার এটা মনে হয় দুইটা রো। হ্যাঁ দুইটা রো, আর হচ্ছে সেকেন্ড কলামের দুইটা রো, এটা বুঝাচ্ছি, মানে 1 বুঝছি 1 নাই। is to 2। দেখ সেকেন্ড কলাম, এই যে লাস্টেরটা কি কলাম নাম্বার না, হুম সেকেন্ড কলাম, আর প্রত্যেকটা রো এর হচ্ছে এই যে 1 থেকে 2 পর্যন্ত, I guess এই যে লাস্টেরটা হচ্ছে ইনক্লুসিভ, সরি এক্সক্লুসিভ, মানে 1 থেকে 2 এর মাঝখানে, এই জন্য দুইটা এলিমেন্ট আমার যতদূর মনে পড়ে। আরে দেখ এই যে কলাম নাম্বারটা হচ্ছে সেকেন্ড কলাম, ঠিক আছে, আর ওটা লাস্টে একটা কলাম থাকে না। আচ্ছা আমি যদি এখানে y 1 কমা হচ্ছে 2, 6, আর এই জায়গায় যদি আমি 1 থেকে 3 দেই, মানে 1 থেকে 3 আগের ইনস্ট্রাকশনটা, হ্যাঁ এই দেখ 3টা এলিমেন্ট দেখাইছে, মানে এখানে হচ্ছে 2 থেকে 3 দিলে কি আমার হচ্ছে, আমি যদি এখানে 2 থেকে 3 দেই তাহলে আবার দুইটা এলিমেন্ট দেখাবে। এখানে যদি খালি রাখি তাহলে দেখ তো, মানে এখানে খালি রাখলে কমা সব দি- এলিমেন্ট দেখাবে। যদি কোলনও না দিস, এখানে কি দেবো, খালি দিব, মানে পুরাটা কেটে দে। এই পুরোটা জিনিসটা কাটা যাবে না, পুরোটা কাটলে এরর দিবে। কোলনটাও কেটে দে। হ্যাঁ হ্যাঁ, এবার রান দে তো। এরর দিবে। এখানে হচ্ছে তুই আইদার এটা রাখতে পারো, সেই যে এটা দিলে কি মানে ওই কলামটা সব এলিমেন্ট, ঠিক আছে, আর এটা যদি দেস মানে এটা আইটারেশন 1 থেকে 3 পর্যন্ত আইটারেট করবি, 1 থেকে 3 পর্যন্ত ঠিক আছে। তুই যদি এখানে দেখ 1 থেকে 1 দেস, দেখ একটা শো করতেছে, মানে 1 থেকে 1 একটা আইটারেট করতেছে। আমি যদি এখন এখানে কলাম 1 দেই, মানে 1 নাম্বার কলামের আমি 1 থেকে 3 পর্যন্ত আইটারেট করব। দেখ 1 নাম্বার কলামের 3টা ইয়ে আসছে, বুঝছস? বুঝতে পারছি। সেম হচ্ছে রো এর ক্ষেত্রে করা যাবে। দেখ আমি 1 নাম্বার রো এর 2টা নিব, আই গেস এই যে 2টা, তাহলে দেখ 1 নাম্বার রো এর 2টা এলিমেন্ট আসছে, 1 আর 2। মানে 1 মানে 1 নাম্বার রো। হ্যাঁ, আর 1 থেকে 2 মানে হচ্ছে দুইবার আইটারেট করে 2টা এলিমেন্ট দিবে। ও আর প্রথমটা তিনি কি ছিল 1:2, ওটা ছিল কলাম। y এর 1, 2:3 দেই। আচ্ছা এটা আইটারেশন হচ্ছে না, বেসিক্যালি যে আমি 1 থেকে 2 মানে হচ্ছে 1 ইনডেক্স থেকে 2 ইনডেক্সে যাচ্ছি। দাঁড়া এটা যদি বুঝাই, হয়
ধর আমি একটা ম্যাট্রিক্স হচ্ছে আমার এরকম 1 2 3 5 6 7 9 10 8 সামথিং, ঠিক আছে? তাহলে এই ইন্ডেক্স গুলো কি হবে? এখানে হচ্ছে 1 2 3 আর এদিকে 1 2 3। এটা মনে করে এক্স রাখলাম। তো আমি যখন এই কমান্ডটা দিচ্ছি যে এক্স অফ, প্রথমে মনে করে এই যে আমি রো নাম্বার দিলাম 1 নাম্বার, আমি যখন 1:2 দিব মানে এই যে ও 1 আর 2 এটা শো করবে, মানে যে যে ইন্ডেক্স আছে 1 থেকে 2 এর ইন্ডেক্স গুলার ভ্যালু শো করবে কলাম বরাবর। আর কোন রো এর শো করবে? 1 নাম্বার রো। আমি যদি এখানে এক্স 2 দিতাম কমা হচ্ছে 2,3 দিতাম, তার মানে কি 2 নাম্বার রো এর ইন্ডেক্স 2 থেকে 3 পর্যন্ত শো করবে। 2 নাম্বার রো এর ইন্ডেক্স 2 থেকে 6 আর 7 আসবে। তো এটা যদি আর প্রথমে দিলে হচ্ছে এটা কলাম নাম্বার ডিফে হচ্ছে এই যে আমি যদি এক্স 2 3 দেই কমা হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে কলাম নাম্বার। কলাম কোনটা? 2 নাম্বার কলাম। আর এটা হচ্ছে এখন রো, তাহলে কোন ইন্ডেক্স থেকে? 2 থেকে 3, মানে 6 আর 10 প্রিন্ট হবে তখন। বুঝতে পারছি। মানে প্রথমে থাকলে নাম্বার একলা থাকলে রো আর পরে থাকলে কলাম। হ্যাঁ, কলাম। তো এই জিনিসটা যদি আমরা চেক করে দেখি, আমার হচ্ছে এইটা ম্যাট্রিক্স। সো আমি চাচ্ছি হচ্ছে 6 আর 9 দেখাবো। তাহলে 6 আর 9 দেখানোর জন্য কি করতে হবে আমার? কলাম নাম্বার কত? এখানে কলাম নাম্বার হচ্ছে 2 আর রো হচ্ছে আমার 2 থেকে 3, তাহলে 2:3 আর কলাম নাম্বার হচ্ছে আমার 2। তাহলে আমার এই যে 6 আর 9 চলে আসছে। বুঝছো? হ্যাঁ। এটা এমনি কাজ করতেছে। এই যে এইটা এমনি কাজ করতেছে। আচ্ছা, তারপরে বলছে a-to a0 সাবস্ক্রিপ্ট ইন্ডিসেস মাই either রিয়েল অর পজিটিভ অর লজিক্যাল। মানে 0 হইতে পারবে না আর হচ্ছে নেগেটিভ হইতে পারবে না। আর 4 to হচ্ছে ইন্ডেক্স এক্সিট ম্যাট্রিক্স ডাইমেনশন, মানে হচ্ছে ডাইমেনশনে বেসিক্যালি তো বুঝতেছো ইরোদ দিবেই, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে কনক্যাটিনেশন। কনক্যাটিনেশন কি বলছে? আমার x = 1 2 y = 4 5 z = 0 0, ঠিক আছে? তো আমি যদি a = x, y লিখি তাহলে হচ্ছে এই জিনিসটা কনক্যাট হয়ে যাবে। এই যে 1 2 3 4, এই যে 1 2 4 5 দুটো কনক্যাট হয়ে গেছে। এই যে এইটা মিলে দুইটা ম্যাট্রিক্স হয়ে গেছে। 1D ম্যাট্রিক্স। হ্যাঁ, মানে 1D ম্যাট্রিক্স হয়ে যায়। ম্যাট্রিক্স হয়ে গেছে। এখন আমি যদি হচ্ছে b = এই যে মাঝখানে সেমিকোলন দেই তাহলে 2D হয়ে যাবে। এটা মাঝখানে একটা হচ্ছে নিউ লাইন দিয়ে করা যাবে কিনা চল টেস্ট করে দেখি। তাহলে হচ্ছে আমি যদি x সকলে কেটে দিই, আমি রাখলাম হচ্ছে x = 1 2 আর y = রাখলাম হচ্ছে আমার 3 4। এখন আমি যদি z = এখানে x একটা হচ্ছে নিউ লাইন দিয়ে এই জায়গায় y রাখি, তো আমি জেডটা প্রিন্ট করতে চাই, তাহলে রান দিলাম। এটা এমনও কাজ করে। এই যে জেড হচ্ছে একটা 2D ম্যাট্রিক্স হয়ে গেছে। সো আগের নিয়মের মতো তুই আইদার হচ্ছে সেমিকোলন দিতে পারবি আর নিউ লাইনে দিতে পারবি, বাট এটা হবে না। এটা কেন হবে না? কারণ আমি যখন এক্স ওয়াই কনক্যাট করতেছি এর রো হয়ে গেছে 4টা, বাট এর এলিমেন্ট আছে 2টা। তো উপরের রো এর চেয়ে নিচের রো এর এলিমেন্ট কম, সো এটা হচ্ছে একটা 2D ম্যাট্রিক্স হবে না। কিন্তু দেখ দোস্ত, দেখ তো এটা যদি আমরা ইয়াভাবে করি, মনে কর z এর ভ্যালু তোর 1, x আর y এর ভ্যালু মানে যে কটা ভ্যালু ওই কটার ভ্যালু সমান হয়ে যায়, তাহলে কি হয়? z এর ভ্যালু মনে কর 4টা 0 থাকলে তাহলে কি হয়? তাহলে হবে, তাহলে কেন হবে না? তাহলে তো হবে। দেখ তো। আর আমি যদি এখন হচ্ছে জেড = রাখি হচ্ছে আমার 1 2 3 4, ঠিক আছে না? তাহলে আমি হ্যাঁ। বললাম হচ্ছে s = x y সেমিকোলন z। এই যে এখন আসছে এই যে ইয়ো।
এটাই কালকে দিনটা এক্সামে। হ্যাঁ, এই জিনিসটা তখনই করা যাচ্ছে না কারণ এক্স ওয়াই মিলে আমার হচ্ছে 4টা আর এইখানে হচ্ছে 2টা আছে, সেই জন্য এটা একটা ইরোর দিবে। ঠিক আছে, তো গেল এটাও। এবার হচ্ছে অপারেটর অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, এটা হচ্ছে পাওয়ার, আর এটা হচ্ছে কমপ্লেক্স কনজুগেট ট্রান্সপোজ। এটা কি মিন করে জানি না, এটা ফার্স্ট টাইম দেখলাম। আচ্ছা, ইভেন এ বি আমি হচ্ছে প্লাস দিয়ে এ করতে পারবো, বি করতে পারবো, প্রোডাক্ট করতে পারবো, আর হচ্ছে ট্রান্সপোজ করতে পারবো। ট্রান্সপোজ তো বুঝলাম, এই যে এ বার। কমপ্লেক্স কনজুগেট ট্রান্সপোজ করে দেখতো কি আসে, মানে এমনি কি আসে দেখলাম। এটা হচ্ছে ক্লাসে মেবি করায় নাই কমপ্লেক্স কনজুগেট। আচ্ছা, ওটা পরে দেখতেছি। আচ্ছা, এখন হচ্ছে এই যে এইগুলার সাথে আর হচ্ছে ডট ইয়ার সাথে ডিফারেন্সটা কোন জায়গায়? সো আমি যখন হচ্ছে এই যে সে আমার কাছে হচ্ছে একটা ম্যাট্রিক্স আছে, আমি ধরলাম হচ্ছে 1 2 3 4। ঠিক আছে, এই একটা ম্যাট্রিক্স আছে, তাহলে এটার ডাইমেনশন কত? 1 ইন্টু 4। তো আমি যদি আরেকটা ম্যাট্রিক্স রাখি হচ্ছে এরকম যে 1 2 3 4, এটার ডাইমেনশন হচ্ছে 4 ইন্টু 1, তাই না? তো এটা এ ধরলাম, এই জিনিসটা বি ধরলাম। এখন আমি যখন এ ইন্টু বি লিখবো, ও অলওয়েজ হচ্ছে এটাকে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করার চেষ্টা করবে। ঠিক আছে, তো আমি যদি এ ইন্টু বি লিখি, এই জিনিসটা হচ্ছে ভ্যালিড, কাজ করবে, কারণ এখানে হচ্ছে আমি যে লাস্টে দুইটা সমান, সো মাল্টিপ্লাই করা যাচ্ছে ইজিলি। বাট আমার যদি ওই যে আমার মনে আছে একটা ভেক্টর নিয়েছিলাম যে সাইনের ভেক্টর 1 2 3 4, ওখানে কিছুটা মান আসতো। আমি বি করতেছি 1 2 3 4, আমি এই জায়গায় হচ্ছে এ ইন্টু বি এটা অ্যাপ্লাই করতে পারবো না। কেন? কারণ যেটা বললাম যে ডট, যে এটা মানে স্টার অ্যাপ্লিকেশনটা বাই ডিফল্ট ও অলওয়েজ চিন্তা করবে যে এ আর বি এর মধ্যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে, কিন্তু এখানে এ এর ডাইমেনশন হচ্ছে 1 ইন্টু 4, বি এর ডাইমেনশন হচ্ছে 1 ইন্টু 4। এটা কি কখনো মাল্টিপ্লাই করা পসিবল? না, না। তো এই জন্য এখানে ইরোর দিবে। তো এই জায়গায় কি করা উচিত? এখানে হচ্ছে এ ডট বি, এটা কি করবে? এই যে এর 1 এর সাথে বি এর 1 মাল্টিপ্লাই করে সি এর, এই যে এখানে 1 রাখবে, এ 2 এর সাথে বি এর 2 মাল্টিপ্লাই করবে, এ 3 এর সাথে বি এর 3 মাল্টিপ্লাই করবে, এর 4 এর সাথে হচ্ছে বি এর 4 মাল্টিপ্লাই করবে। ঠিক আছে, হুম, এটা যদি আমরা একটু টাইপ করে দেখি, লাইক আমি করলাম হচ্ছে a ইকুয়াল টু 1, কি রে বল, এটা জানে কেন? a ইকুয়াল টু হচ্ছে আমার 1 2 3 4। ঠিক আছে, এন্ড হচ্ছে b ইকুয়াল টু আমি ধরলাম হচ্ছে 1 2 3 4। আমি যদি ধরি c ইকুয়াল টু a ইন্টু বি, আমি হচ্ছে সিটা দেখতে যাচ্ছি। এই যে এখন এর এরর দিচ্ছে যে এই যে এটা হয় না, তো আমাকে ও বলে দিচ্ছে যে এই যে ডট টাইম। এখন যদি আমি ডট দেই, এই দেখ কি করছে, 1 টাইমস 1 2 টাইমস 2 4 3 টাইমস 3 9, আর হচ্ছে 4 টাইমস 4 বুঝতে পারছি। 16। এখন যদি তোর বি ম্যাট্রিক্সটা এমন হইতো আমার 1 2 3 4, তাহলে কিন্তু আবার এই অপারেশনটা ভ্যালিড হইতো। এই যে কিন্তু এটা আসার কথা না বেসিক্যালি, এটা 1:1 বা একটা ম্যাট্রিক্স আসার কথা। বাট এই জায়গায় কি করতে হবে? না, তুই ডট দিছিস তাই। ও হ্যাঁ, ডট তুই দিছি। ডট দিছিস। হ্যাঁ, এই যে ডট ছাড়া দিলাম, এই যে এখন দেখি যে একটা 1/1 ম্যাট্রিক্স চলে আসছে, কারণ এ আর বি এর মধ্যেও ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে পারতেছে। তো এই জিনিসটা বুঝছো? এখন মাল্টিপ্লিকেশন কিভাবে হচ্ছে এগুলো শিখবো নাকি? না, এগুলো শেখা লাগবে না, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন শেখা লাগবে না, তোর এটা বাই ডিফল্ট হয়ে যাচ্ছে। জাস্ট ওই যে ডটের ডিফারেন্স সেটা বুঝাইলাম। এই যে ডট মানে হচ্ছে এলিমেন্ট বাই এলিমেন্ট, এই যে তুই ডট দিয়ে যা দিবি এলিমেন্ট বাই এলিমেন্ট, আর তুই ডট ছাড়া যা দিবি সবগুলো হচ্ছে ও
ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করার চেষ্টা করবে। সো তোর যদি ডাইমেনশন মিলে যায়, মানে ওই যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের মিলে, শর্ত মিলে যায়, তাহলে ও তো ইজিলি করতে পারবে। বাট শর্ত না মিললে তো করতে পারবে না, ইরোদ দিবে তখন। ও মানে ডট আর মাল্টিপ্লাই এর জন্য তোর মানে মিলা লাগবে। না না, তোর ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের কন্ডিশন কি? আমার এই যে একটা যদি হয় 1 into 4 আর 4 into 1। হ্যাঁ, আর কিউ ইন্টু আর, এই যে কিউ কিউ মেলা লাগে না? হ্যাঁ এখন তোর এই জায়গায় এ ম্যাট্রিক্স এর ডাইমেনশন কত? 1:4। আর বি ম্যাট্রিক্স এর ডাইমেনশন কত? 1:4 না? হ্যাঁ 1:4 1:4, এটা কি ম্যাচ করছে? না তো তখন তুই যদি এই এ অ্যাস্ট্রিক বি লেখোস, ও হচ্ছে একটা ইরোদ দিবে, কারণ ও ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করার চেষ্টা করতেছে, বাট এই দুইটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করা পসিবল না। বাট তুই যখন এ ডট স্টার বি লিখবি, এই যে ডট দিবি, তখন কি করবে? এই যে এই 1 এর সাথে 1 মাল্টিপ্লাই করবে, 2 এর সাথে 2 মাল্টিপ্লাই করবে, 3 এর সাথে 3 মাল্টিপ্লাই করবে, 4 এর সাথে 4 মাল্টিপ্লাই করবে, মানে প্রত্যেকটা এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন হবে। ও বুঝছো এখন? হ্যাঁ এটাই হচ্ছে তোর ডট আর এআই স্টারের মধ্যে ডিফারেন্স, মানে ডট স্টার আর শুধু স্টারের মধ্যে ডিফারেন্স। আর এ প্লাস আচ্ছা, বি এ মাইনাস বি এর জন্য তো তোর মিলা লাগবে তাই না পুরা? হ্যাঁ, ডাইমেনশন সেম হইতে হবে, না তো আমি যোগ বিয়োগ করতে পারবো না। রো কলাম সব সেম হওয়া লাগবে। হ্যাঁ, রো কলাম, রো নাম্বার এন্ড কলাম নাম্বার সেম হওয়া লাগবে, তাই ইন্টারে ম্যাথের মতো। আচ্ছা, এখন কি বলছে? ডট অফ দ্য এলিমেন্ট অপারেশন। আচ্ছা, এখানে এক্স ইকুয়াল টু বলছে এ, মানে এ ইকুয়াল টু 1 2 3 4 আছে। আমি যদি এক্স ইকুয়াল টু এ কমা দিয়ে নেই, তার মানে কি আমার 1 নাম্বার রো পুরোটা এক্স এর মধ্যে কপি হচ্ছে, এক্স ইকুয়াল টু 1 নাম্বার রো হয়ে গেছে। তারপরে যদি আমি এ 3 কমা দিই, তার মানে 3 নাম্বার রো, এই যে 3 নাম্বার রো। আচ্ছা ভাই, 3 নাম্বার কলাম কেন কপি হইল? এখানে ভুল লেখার কথা। আমি যদি y ইকুয়াল টু হচ্ছে আমার 1 2 3 4 5 6 7 8 8 9 দেই, এন্ড আমি যদি বলি x ইকুয়াল টু হচ্ছে আমার y অফ, আমি চাচ্ছি হচ্ছে 3 নাম্বার রো, 3 নাম্বার রো এর সবগুলো এলিমেন্ট, তাহলে আমার 7 8 9 আসার কথা, তাই না? এটা 7 8 9 আসছে। আর আমি যদি চাই হচ্ছে 3 নাম্বার কলামের সব এলিমেন্ট, তাহলে হচ্ছে আমি এখানে এখানে হচ্ছে 3 দিব, তাহলে হচ্ছে আমার 3 নাম্বার কলামের, এই যে 3 নাম্বার কলামের সব এলিমেন্ট গুলো দেখো। তো আই গেস এই জায়গায় কিছুটা ভুল আছে এই যে এখানে। তারপরে এই যে এটা তো বললাম, এই যে বি ইন্টু এক্স ডট মাল্টিপ্লিকেশন ওয়াই, তাহলে এই যে 3 অক্ষে 3 4 2 8, আর 3 -1 হচ্ছে এই যে -3 আছে, মানে এই ভ্যালু অনুযায়ী আর কি। তারপর হচ্ছে এই যে ডট ডিভিশন মানে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট ওয়াইজ ডিভিশন, আর ডট পাওয়ার মানে হচ্ছে এই যে প্রত্যেকটা পাওয়ার করে দিছে, এই যে 1 এর পাওয়ার করছে, 2 এর পাওয়ার করছে, আর 3 এর পাওয়ার করছে। আচ্ছা, এখন বলছে a ইকুয়াল টু, এই যে এইটা ঝামেলা করতেছে, এই যে 2 ইন্টু 2 ইরর ইউজিং, কেন? দেখ, এক্স হচ্ছে একটা 1D ম্যাট্রিক্স, তার মানে আমার এক্স এর ডাইমেনশন কত? এই যে এক্স ইকুয়াল টু হচ্ছে আমার 1 2 3, তার মানে আমি যখন এক্স স্কোয়ার করতে যাব, ও কি করবে? এক্স ইন্টু এক্স করবে না? তার মানে আরেকটা এক্স হলে আমার 1 2 3, তো এটার ডাইমেনশন হচ্ছে আমার 1 ইন্টু 3, এটার ডাইমেনশন হচ্ছে 1 ইন্টু 3। একটা 1 ইন্টু 3 এর সাথে 1 ইন্টু 3 কে মাল্টিপ্লাই করা পসিবল? পসিবল না, এই জন্য এখানে ইরর দিবে, এই যে এই লাইনটা কে ইকুয়াল টু, এই যে ইরর এম পাওয়ার ম্যাট্রিক্স মাস্ট বি স্কয়ার, এই যে এখানে লেখা আছে স্কয়ার ম্যাট্রিক্স হচ্ছে মাল্টিপ্লাই করতে পারবো। তারপর হচ্ছে এই আমি যে যদি এক্স ডট দিতাম, ওই যে ডট দিয়ে যদি করতাম তাহলে কি হইতো? এটা আসতো প্রত্যেকটা এলিমেন্ট পাওয়ার করে দিত। হ্যাঁ ডট মানে হচ্ছে এলিমেন্ট ওয়াইজ, আর ডট ছাড়া মানে হচ্ছে ম্যাট্রিক্স এর উপর হবে, বুঝছস? হ্যাঁ হ্যাঁ আর বি নাম্বারটা কেন ইরর দিবে, এটা তো বলছি আগে।
কারণ হচ্ছে এটার হচ্ছে মাত্রা হচ্ছে 1/3, এটার ডাইমেনশন 1/3, একটা 1/3 আর 1/3 ম্যাট্রিক্স তো মাল্টিপ্লাই করা পসিবল না। এই যে m টাইমস ইনার ম্যাট্রিক্স ডাইমেনশন মাস্ট এগ্রি। আচ্ছা, এই জায়গায় বলছে জেনারেটিং ভেক্টরস ফ্রম ফাংশনস, এটা হচ্ছে জিরোস mn, আমার হচ্ছে একটা m ইনটু n ম্যাট্রিক্স ক্রিয়েট হবে যার সবগুলা ভ্যালু ইনিশিয়ালাইজ হবে 0 দিয়ে। সো এটা যদি আমরা করে দেখি, আমি বললাম আমার x z ইকুয়াল টু হচ্ছে আমার 0, আমার 3,3, তাহলে হচ্ছে x এর ভ্যালু হওয়া উচিত এই যে একটা 3/3 ম্যাট্রিক্স দিছে পুরোটা 0 দিয়ে। n হচ্ছে ওয়ান্স দিলে তো বুঝতেছো 1 দেওয়া হবে, আর র্যান্ড দিলে হচ্ছে র্যান্ডম একটা ভ্যালু দিয়ে, আর এই যে র্যান্ডম ভ্যালু দিয়ে হচ্ছে ইয়া করবে। সো এই জায়গায় যদি x ইকুয়াল টু 0 এর জায়গায় আমরা ওয়ান্স দেই, ওয়ান্স দিলে দেখি সবগুলো 1 দিয়ে ইনিশিয়ালাইজ হয়েছে, এন্ড হচ্ছে আমার র্যান্ডম দিলে হচ্ছে সবগুলো হচ্ছে একটা র্যান্ডম ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ হয়েছে। বুঝছস? হ্যাঁ, হ্যাঁ। এখানে যদি আমি একটা কাজ করতে চাই, আমি যদি এখানে ডট অ্যাক্টিক্স 100 দিয়ে দিই, এই যে প্রত্যেকটা এলিমেন্ট এই যে গুণ হয়ে যাচ্ছে, বা হচ্ছে 10 দিয়ে গুণ করলাম। আমি চাচ্ছি হচ্ছে এখন যদি আমি চাই যে প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে আমার 1 থেকে 10 এর মধ্যে থাকে, তাহলে কি করব? এটা জানার দরকার নেই আরকি, দেখাই দিতেছি এই যে। আমার মনে হয় ডট পার্সেন্টেজ করা যায়। না, ডট পার্সেন্টেজ করা যাবে না। তাহলে ওটা করা যাবে না। এটা ভাবলাম হবে না। ওটা লাগবে না, যাবে। যাতে এই যে এটা মনে রাখিস, এই যে এমনি তুই করতে পারবি যে প্রত্যেকটা এলিমেন্টকে আমি, বুঝছস তো? হ্যাঁ। আচ্ছা, বিল্ট ইন ফাংশন সাইন কস ট্যান, আমরা তো এগুলো ইউজ করছি, সাইন ইউজ করছি, কস ইউজ করছি, ট্যান সব। এক্সপোনেনশিয়াল এক্সপি লগ লগ 10 স্কয়ার রুট, কমপ্লেক্স ফাংশন হচ্ছে অ্যাবসোলুট, অ্যাঙ্গেল, ইমেজ, রিয়েল, হ্যাঁ। আচ্ছা, ম্যাম মনে হয় যে কমপ্লেক্স ফাংশনের রিয়েল কনজুগেট এর দিয়ে কোনো কিছু দেখায় নাই, তাই না? আমার যতদূর মনে পড়ে। আচ্ছা, এটা হচ্ছে ইনপুট হচ্ছে পুরোটা হচ্ছে পাইথনের মতো, পাইথন যদি করে থাকে যে ইনপুট, তারপর হচ্ছে প্রম্পট, তারপর আমি যা দিব এটা হচ্ছে ইয়া হয়ে যাবে। আর প্রিন্ট করার জন্য হচ্ছে printf। সো আমি যদি দেখি, আমি এই যে x ইকুয়াল টু হচ্ছে আমি দিলাম ইনপুট, তারপর হচ্ছে ইয়া ফার্স্ট ব্র্যাকেট এন্ড এন্টার এ নাম্বার, এন্টার এ নাম্বার এন্ড এফ। আমি বুঝলাম না, এটা হচ্ছে পাইথন আর ইয়ার হাইব্রিড করছে। পার্সেন্টেজ ডি কমা হচ্ছে এক্স। এই যে আমার কাছে হচ্ছে এখানে ইনপুট চাচ্ছে, আমি যদি এখন পেজ দেই, আচ্ছা কিছু একটা ভুল করছি। আচ্ছা, এখানে হচ্ছে ইয়া দেওয়া লাগে সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন দিলে আই গেস। 23 আসছিল তোর। ও হ্যাঁ, 23 আসছে। আচ্ছা হ্যাঁ, মানে এই জায়গায় তাহলে একটা ইয়া দেওয়া লাগবে, এই যে নিউ লাইন কেমনে দেয়, ডট এন দিয়ে নিউ লাইন দেওয়া যায়? দিয়ে দেখ। printf স্ল্যাশ এন, এই যে আসছে, মানে 23 আসছে, এই যে এখানে দেখাচ্ছে 23। দুইবার কেন আসতেছে?
ওই যে এফ প্রিন্টএফ এর পর একটা ইয়ে দে, আবার আরেকটা নিউ লাইন দে 23 এর পর। এই যে এবার আসছে, এই যে 34 বুঝছস তো এখন? মানে এই যে ইনপুট নিব হচ্ছে ইনপুট দিয়ে আর আউটপুট দিব হচ্ছে এফ প্রিন্ট এফ দিয়ে। আচ্ছা এটা গেল। ফ্লো কন্ট্রোল হচ্ছে আমার ইফ ফর হোয়াইল ব্রেক, এটাও জানি। এখানে জাস্ট এই যে ইফ কন্ডিশন 1, তারপর হচ্ছে কন্ডিশন 2, এই যে এখানে এলস ইফ একসাথে লিখতে হয়, এটা মাথায় রাখিস। এলস ইফ, এলস, আর লাস্টে গিয়ে হচ্ছে ইন দিতে হয়, ঠিক আছে? দোস এখানে একটা পাশে কি লিখছে দেখতো এলসিফে, বি এরপর। হ্যাঁ এখানে এটা এটা দিয়ে কি বুঝায় আমিও জানি না। কন্ট্রোল সি, আচ্ছা নট ইকুয়াল টু, আচ্ছা ঢেউ দিয়ে হচ্ছে নট ইকুয়াল টু বোঝায়। এই যে নট ইকুয়াল টু রিলেশন অপারেটর, এই ঢেউ তো কিবোর্ডে বুঝতে গিয়ে থামছে। আচ্ছা এই যে এখানে সেম জাস্ট সি সি প্লাস প্লাস এর মতো, জাস্ট এই যে আমি যদি, আচ্ছা এখানে হচ্ছে একটা অ্যান্ড দিতে হয়, যে এ গ্রেটার দেন 3 অ্যান্ড, ঠিক আছে? এখানে অর কেমনে দেয়? এক্সল লাগবে না। ম্যাটল্যাব তো লাগবে না। আচ্ছা ওর দিতে থাকুক, ততক্ষণ আমরা ট্রাই করে দিই। আমি ধরলাম হচ্ছে আমার একটা নাম্বার এ ইকুয়াল টু 10 অ্যান্ড হচ্ছে বি ইকুয়াল টু 20। তাহলে আমি মনে কর ইফ, ইনপুট লাগবে, ইনপুটটা পারবি। ইফ আমার এ গ্রেটার দেন, আচ্ছা ইনপুট নেওয়া যায়, আর এক্স ইকুয়াল টু ইনপুট ফ্রম দেই এক্স ইকুয়াল টু, তাহলে আমি লিখলাম হচ্ছে ইফ এ সরি এক্স গ্রেটার দেন এ, যদি অ্যান্ড একটা দেখো এটা একটা দেখ দিয়ে চেষ্টা করি, এক্স এক্স গ্রেটার দেন বি এফ প্রিন্ট এফ, আর ফুল প্রিন্ট করলাম, ঠিক আছে? আচ্ছা এখানে ইউরো দেখাচ্ছে, আর ডাবল দিতে হবে। মনে হয় ডাবল হবে। অ্যান্ড হচ্ছে আমার কি দিতে হবে, এলস এফ প্রিন্ট এফ, আর লাস্টে গিয়ে এটা এন্ড দিতে হবে। এর পরে সেমিকলন হবে। আমি তো এলস লিখছি। তো আমি যদি হচ্ছে 20 আর 10 দুইটার চেয়ে বড় দেই, 30, কি বলতেছে, এফ প্রিন্ট এফ আনরিকগনাইজ স্ক্যান, আচ্ছা প্রিন্ট বানান ভুল করছি। আবার রান দিলাম। আচ্ছা এটা যে জিনিস খেয়াল করছো, এটা কিন্তু ইন্টারপ্রেটার।
আমার কিন্তু এই লাইন যখন এক্সিকিউশন হয়েছে তখন এর উপরে কিন্তু ইনপুট ঠিকই নিছে। কম্পাইলার না কিন্তু। কম্পাইলার হলে কি করতো? পুরা জিনিসটা এক্সিকিউট করে আমার এই জায়গায় ইরর দিত। দেখ আমি যদি এই জায়গাটা রাখি, আই গেস এই যে আমি যদি কিছু একটা মানে সিনট্যাক্স এরর রাখি, রান করলাম। রান করার পরে আমি মনে করি এই যে আমার কি এটা এক্স এর চেয়ে বড় ২ টা। আমি যদি এখানে ৫ দেই, দেখ আমার প্রোগ্রাম রান করছে। কারণ ও হচ্ছে লাইন বাই লাইন এক্সিকিউট করে যাচ্ছে। যখন যে ইনস্ট্রাকশন পাচ্ছে তখন সে ইনস্ট্রাকশন এক্সিকিউট করতেছে। এইজন্য কোনো এরর দেয় নাই। খেয়াল করছস? ও হ্যাঁ। কোয়েশ্চেন করতে চাই এখান থেকে করতে পারবে। এই যে আমি কিন্তু এখানে একটা সিনট্যাক্স এরর করছি বাট ও কোনো এরর দেয় নাই। বাট আমি যদি এই যে ও এটা আমার রান করে মানে সিনট্যাক্স এরর থাকলেও কোড রান করে এখানে। হ্যাঁ, কোড রান করে। কারণ হচ্ছে ও যখন যে ইনস্ট্রাকশন পাচ্ছে তখন সেটা এক্সিকিউট করতেছে। ও এই লাইনে এসে যে ইনস্ট্রাকশন পাইছে দেখছে এখানে ফলস হয়ে গেছে তো এলস এ যাবে, ও এলস এ এক্সিকিউট করছে। ও হচ্ছে এই লাইনটা টোটালি হচ্ছে সো এই কোডে কোনো এরর দিবে না। এন্ডটাও ইউজ করে দেখতো। হ্যাঁ? এন্ড না এন্ড এও কাজ করবে যদি মানে ওই যে আমি যদি দিই এন্ড। আচ্ছা এখানেও ২ টা এন্ড দেওয়া লাগে। ম্যামের স্লাইডে না একটা এন্ড না একটা এন্ড দিলেই যে ও বলতেছে আমার ২ টা এন্ড দিতে হবে। রান করে দেখতো একটা দিয়েই। দোস এফ প্রিন্টএফ দে। আচ্ছা একটা এন্ড দিয়ে রান করতেছে। আমি যদি এখানে ৫ দেই, একটা এন্ড দিয়েও রান করে। আরে এখানে এফ প্রিন্টএফ দিয়ে মানে বড় একটা ভ্যালু দে। আমার রান করার কথা যে আমি যদি 40 দিই, কি বলতেছে? সেভ করি। রান। এই যে রান করতেছে। মানে একটা এন্ড দিয়েও রান করে। তাহলে ২ টা দিয়ে তো রান করবে। কারণ কি এখানে দেখ বলতেছে ডাবল দিতে ফর পারফরম্যান্স। তুই একটা অর দিয়েও আই গেস করতে পারবি তাহলে। হ্যাঁ, একটা অর দিয়েও করতে পারবো। বাট এখান থেকে এটা হচ্ছে বড় কোশ্চেন যেটা ওই যে আমার মাথায় আসলো না যে করা যায়। আরে বড় নাম্বার দে। এই যে আরিফুল আসতেছে। হ্যাঁ করতেছে। আচ্ছা একটা দিয়েও হয়, ২ টা দিয়েও হয়। আচ্ছা এখানে আবার এলিমেন্ট ওয়াইজ অর ওয়ার্ডস এলিমেন্ট বাই এলিমেন্ট অন অ্যারেস রিটার্ন অ্যান অ্যারে অফ লজিক্যাল। আর হচ্ছে শর্ট সার্কিট অর হচ্ছে ২ টা ওয়ার্ডস অনলি অন স্কেলারস। মানে আমি যদি হচ্ছে আই গেস একটা যদি অ্যারে রাখতাম, এই জায়গায় কন্ডিশনে আমি যদি অ্যারে রাখতাম তখন হচ্ছে আমার এইটা দিতে হইতো। আর এইটা যেহেতু আমি একটা শুধু স্কেলার রাখছি বা একটা ফিক্সড ভ্যালু রাখছি, তখন হচ্ছে এটা দিতে হবে। এটা যদি আমি হচ্ছে করি, আই গেস এই যে আমার A ইকুয়াল টু হচ্ছে আমার 1, 2, 3, 4 অ্যান্ড B ইকুয়ালস টু হচ্ছে আমার 3, 4, 5, 6 তাই না? এখন আমার A গ্রেটার দেন মানে B গ্রেটার দেন কখন হবে? আমি যদি করি ইফ B আচ্ছা কি বলবো এটা আমি জানি না। ওটা না। জাস্ট লাইক এখানে একটা সাইন আছে দেখ কিরকম জানি ওই যে এসকেপ দিয়ে তারপরে হচ্ছিল আবার কম মানে ইয়া হ্যাঁ দেখি নট নট বুঝে হ্যাঁ। আচ্ছা এই যে এখানে যেমন বলছে যে x ইকুয়াল টু 5 if you want to check arrays
মানে আমি চেক করতে চাচ্ছি হচ্ছে a ইকুয়াল টু 1 কিনা অর b ইকুয়াল টু 1 কিনা at least one element matches এই যে here produces 101 and any reduces it to true আচ্ছা এখানে এই এক্সাম্পলটা হচ্ছে অনেক কমপ্লেক্স এখানে কি হচ্ছে এখানে বলছে a equals to 1 and b equals to 1 produces হচ্ছে 101 আচ্ছা এই লাইনটা বলি কেমনে হয় আচ্ছা এলিমেন্ট ওয়াইজ অর করতেছে এই যে a এর সাথে যেগুলো 1 ম্যাচ করছে ওইগুলা যে এখানে a ইকুয়ালস টু 1 এর ফার্স্ট এলিমেন্টটা 1 আছে সেইখানে 1 0 0 এই 0 0 দিছে b এর 1 আছে লাস্ট এলিমেন্টে ফার্স্ট এগুলো দেখ 0 0 0 0 1 মানে এই যখন আমি এখন দিব অর দিব এই প্রত্যেকটা ম্যাট্রিক্স হচ্ছে করবে বুঝছো এলিমেন্ট ওয়াইজ অর করবে এই যে 1 0 এর সাথে অর করে 1 0 0 এর সাথে 0 আর 0 1 এর সাথে 1 বুঝছো জিনিসটা হ্যাঁ ডাবল আর সিঙ্গেলের মধ্যে ডিফারেন্স ডাবলটা হচ্ছে এই ফিক্স ভ্যালুর ক্ষেত্রে কাজ করবে ভালো আর সিঙ্গেলটা হচ্ছে আমার এই অ্যারের জন্য কাজ করবে আর অ্যারে কি রিটার্ন করতেছে এখানে একটা অ্যারে রিটার্ন করতেছে এই যে যেগুলা একের সমান সেগুলাতে 1 আর যেগুলা একের সমান বা বড় বা ছোট যাই হোক মানে একের সমান না সেগুলোর জন্য এই যে এখানে 0 0 বসাই দিচ্ছে তো আই গেস বুঝছো সেটা কি মিন করতেছে আর এই জায়গায় তো এটা হচ্ছে নট ইকুয়াল সাম ম্যাটল্যাব এলস দিস আচ্ছা এখন আর হচ্ছে লুপটা হচ্ছে আমার এই যে এমনি চলে যেতে হয় ফর i ইকুয়াল টু 1 কোলন দিয়ে হচ্ছে 100 মানে 1 থেকে 100 পর্যন্ত চলবে আচ্ছা দেন হচ্ছে সেকেন্ডটা বলতেছে j ইকুয়াল টু 1 3 এন্ড হচ্ছে 200 আমি যতদূর জানি 1 থেকে 200 পর্যন্ত চলবে মাঝখানে 3টা স্টেপ করে আগাবে মানে হচ্ছে 1 এর পরে 4 তারপরে 7 এমনি 200 পর্যন্ত যাবে i প্লাস ইকুয়াল টু 3 হয় তো এটা করে দেখি তাহলে হচ্ছে আমার ফর i ইকুয়াল টু আমার 1 থেকে 3 200 আমি বললাম হচ্ছে f প্রিন্টে সরি f printf পার্সেন্টেজ d i n করে দিলাম ঠিক আছে আমি জানি না কেন এটা হচ্ছে আগের ইয়ারটাই চাচ্ছে এখনো এফ ক্লিয়ার করে ফেলতো এফ ক্লিয়ার কর প্রথমে আগে দেখ কি হয় ক্লিয়ার ইউজ হয়েছে তো এই যে নিচে দেখ 1 4 7 10 plc কামরুল আসছে বুঝছি আচ্ছা সিএলসি কেমনে ইউজ করে জানি আচ্ছা সিএলসি ক্লিয়ার অর ক্লোজ সিএলসি এর পর অল দেয় এন্ড হচ্ছে আমার ক্লোজ অল এই যে দেখ 1 4 7 10 মানে 3 স্টেপ পর পর আগাচ্ছে এই জিনিসটা বেসিক্যালি হচ্ছে তোর i প্লাস ইকুয়াল টু 3 করতেছে বুঝছস 1 থেকে শুরু হয়ে 200 পর্যন্ত ও 200 পর্যন্ত যাবে 3 ঘর পর পর হ্যাঁ 3 ঘর পর পর বেসিক্যালি কি এই যে কোন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করে আসছি না এই যে ফর ও i equal to 0 i less equal to 200 and হচ্ছে i plus so এইটাই বোঝাচ্ছে ফর i equal to 1 থেকে 200 পর্যন্ত যাবে বাট ও হচ্ছে 3 স্টেপ পর পর যাবে
মানে ১ এর পরে ৪, ৭ এরকম করে, করে ২০০ লেস ইকুয়াল 200 পর্যন্ত প্রিন্ট হবে। এই যে 99 কারণ 96 এর পর 99, 99 এর পর হচ্ছে 202 এখন এটা কি ২০০? দাঁড়া এই জিনিসটা এই যে এখন হচ্ছে ও এই যে ২০০ পর্যন্ত প্রিন্ট করছে। বুঝছস? করা যাবে আই গেস -2 থেকে ২০০ -2 থেকে ২০০ এই যে -2 থেকে এখন আমি যদি ২০০ থেকে -2 তে আসি এই যে ২০০ থেকে হচ্ছে 1 এ আসলাম। সরি। এটা কি এখানে কেউ এবার আসছে। সো এরা আগে কাজ করে নাই কেন? আমি যখন স্টেপটা দিচ্ছিলাম না বাই ডিফল্ট হচ্ছে +1 করতেছিল। এখন ২০০ এর +1 ২০১ মানে কখনো কন্ডিশনটা মেট হচ্ছিল না। এটা একটা ইনফাইনাইট লুপে পড়ছিল। বুঝতে পারছো? হ্যাঁ। সো আমি যখন এখানে মাইনাস করতেছি এখন দেখ এই যে ২০০, ২০০ 200 এমন করে চলে আসছে। সো এটা সিনট্যাক্স মাথায় রাখিস যে কেমনে ডিক্রিমেন্ট করা যায়। বুঝছস তো এই পর্যন্ত ক্লিয়ার এটা? আচ্ছা তারপর হচ্ছে ১৩ এই যে এটা যেটা বলছে ১৩ থেকে আমি -২১ পর্যন্ত যাবো আর প্রত্যেক স্টেপে হচ্ছে 0.2 মাইনাস করব। ফর k ইকুয়াল টু হচ্ছে 0, 1, 2, -3 এটা কি এই প্রত্যেকটা ম্যাট্রিক্স ইয়ে করবে নাকি? আচ্ছা এটা করে দেখি। আচ্ছা ও বেসিক্যালি ওই কয়টা ভ্যালুতে জাস্ট ট্রাভার্স করছে এই যে 0.1, 0.1, 0.3, 0.3 মানে বেসিক্যালি এটা অ্যারে ট্রাভার্স এর মতো। আমি যদি হচ্ছে এখানে একটা 1, 2, 3, 90, 34, 34, 90 রাখি। এই যে ও এই অ্যারেটা ট্রাভার্স করতেছে। আর কিছুই না। আচ্ছা আমি কি এটা করতে পারবো? আমি যদি k ইকুয়াল টু হচ্ছে আমার 1, 2, 3, 4, 5 রাখি। 10 হচ্ছে আমি এই জায়গায় করলাম হচ্ছে ফর i ইকুয়াল টু a করা যাবে। এরও যেহেতু দেয়নি। এই যে করা যাচ্ছে। সো অ্যারে ট্রাভার্স এর হচ্ছে ২ টা ওয়ে আছে আই গেস। এইটা একটা ওয়ে। আর কোন ওয়ে আছে ওই যে ইয়া দিয়ে প্রত্যেকটা এলিমেন্টের সামনে ইয়া দিয়ে রিটার্ন করবে। স্ক্রিন ফ্রিজ হয়ে আছে? এটা যাতে এই অ্যারেটার মধ্যেই ঘুরতেছে। আমরা কি আগের কমান্ডটা দেখছি ফর m is equal to 0, 13, কি? এটা তো তুই বুঝতেছস না 13 থেকে -21 পর্যন্ত যাবে আর প্রত্যেক স্টেপে কত করে কমবে? 0.2 করে কমবে। ও হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। -0.2 হ্যাঁ, -0.2 হচ্ছে। ও আর হ্যাঁ, ওই যে ২০০ আর 1 দিলে তো হয় না। কারণ ও তো 1 + 1 করে। হ্যাঁ, 1 + 1 হয়ে যাচ্ছে। তারপরে ওই যে কন্ডিশন কখনো মিট হচ্ছে না। ও এইজন্য এখানে হচ্ছে -1 -1 করে। দেওয়া লাগবে। মানে ও প্রত্যেক স্টেপে -1 করে কমবে। আচ্ছা while loop এর সিনট্যাক্স ও সেম এই যে মানে সবকিছু কন্ডিশন দিতে পারি। আচ্ছা এখনো বহুত বাকি আছে। আমি ভাবছিলাম ইজিলি হয়ে যাবে বাট আচ্ছা আস্তে, আস্তে আগে কয়টা বাজে? ৯ টা বাজে ভাই রে। আচ্ছা x equal to ceiling in random 1, 1
এখন হচ্ছে র‍্যান্ডম ফাংশনটা কেমনে কাজ করে এটা জানতে হবে। How rand works. আচ্ছা এই যে র‍্যান্ডম যখন আমি 2,4 দিব ও হচ্ছে র‍্যান্ডম 2,4 ম্যাট্রিক্স দিবে। র‍্যান্ডম 3 মানে হচ্ছে 3,3। আর যদি তুই খালি র‍্যান্ড দেস তাহলে হচ্ছে একটা নাম্বার রিটার্ন করবে। মানে এই যে ক্লিয়ার ক্লোজ অল থাক। আমি যদি a ইকুয়াল টু হচ্ছে র‍্যান্ড রাখি তাহলে ও জাস্ট একটা র‍্যান্ডম নাম্বার রিটার্ন করবে। এই যে a ইকুয়াল টু এইটা। ঠিক আছে? আমি যদি b ইকুয়াল টু বলি র‍্যান্ড 3 তাহলে ও হচ্ছে এটা 3 ইনটু 3 ম্যাটার। এটা কি এমনি কমেন্ট লেখে না? কমেন্ট কেমনে? পার্সেন্টেজ। পার্সেন্টেজ কমেন্ট। তাহলে হচ্ছে ও 3 ইনটু 3 ম্যাট্রিক্স রিটার্ন করবে। দেখ b এর ভ্যালু এই যে 3 ইনটু 3 ম্যাট্রিক্স রিটার্ন করছে। আর আমি যদি c ইকুয়াল টু হচ্ছে লিখি র‍্যান্ড 2,4 ও তাহলে কি রিটার্ন করবে আমার 2 ইনটু 4 ডাইমেনশনাল একটা ম্যাট্রিক্স। এই দেখ 2 ইনটু 4 ডাইমেনশনাল একটা ম্যাট্রিক্স হইছে। সো আমার এই জায়গায় কি হচ্ছে যে ইয়াটা স্লাইডের টাইপ ও বলতেছে র‍্যান্ডম একটা 1 ম্যান টু 1 ম্যাট্রিক্স রিটার্ন করো বা হচ্ছে জাস্ট একটা র‍্যান্ডম রিটার্ন করো। দেন হচ্ছে ওইটাকে 10 দিয়ে গুণ করে ওটা হচ্ছে স্লিং ভ্যালুটা নিতে হবে। মানে এটা একটা গেসিং গেম বানাইছে আর কি। এই যে আমার ইনপুট নিতে বলছে গেস মাই নাম্বার 1 টু 10। বুঝছস কোডটা? কোডটা কি করছে আমার হচ্ছে x ইকুয়াল টু সিলিং আমার 10 ইনটু আমি হচ্ছে জাস্ট র‍্যান্ড লিখতে পারি 10 ইনটু র‍্যান্ড। তাহলে আমার x এর ভ্যালু কত আসবে? 10 আসছে। আরেকবার রান দিলাম 4 আসছে 6 3 8। বুঝতেছস? 10 এর ভ্যালু এটা হ্যাঁ 10 এর বেশি আসবে না। এখন আমি চাচ্ছি হচ্ছে একটা গেম বানাবো যে আমি র‍্যান্ডম হ্যাঁ 10 দিয়ে গুণ করবো। এটা হচ্ছে এই যে অলওয়েজ 10 এর মধ্যে আসবে। 1 থেকে 10 এর মধ্যে আসবে আই গেস। তাহলে 1 থেকে 100 এর মধ্যে আসবে। মানে 1 থেকে 100 এর মধ্যে যেকোনো একটা ভ্যালু আসবে। হ্যাঁ যেকোনো একটা ভ্যালু আসবে এই যে। র‍্যান্ডমলি আসবে। হ্যাঁ এই যে 8 আসছে দেখ। এখন আমি যদি চাই হচ্ছে এখানে একটা ম্যাট্রিক্স নিব তাহলে এই যে 1, 2 তার মানে কি আমার 1 থেকে 100 এলিমেন্ট দিয়ে একটা 1 ইনটু 2 মাত্রা ম্যাট্রিক্স আসবে এই যে। এর প্রত্যেকটা র‍্যান্ডমলি আসতেছে। বুঝছো? সিলিং দিছে কেন? ও সিলিং দিছে হচ্ছে কারণ এটা একটা দশমিক ভ্যালু রিটার্ন করতেছে। তুই যদি সিলিং না দিস তাহলে হচ্ছে ও তাইলে এটা একটা ইয়া থাকবে দশমিক ভ্যালু আসবে। এই যে ডেসিমাল আসতেছে। সো আমি সিলিং দিয়ে জিনিসটাকে হচ্ছে জাস্ট ইয়া করতেছি। এই যে মানে 100 ইনটু র‍্যান্ড। হ্যাঁ এই র‍্যান্ডম যেটা র‍্যান্ড ফাংশন এই র‍্যান্ডম নাম্বারটা হচ্ছে একটা ডাবল প্রিসিশনের ইয়া রিটার্ন করতেছে। তুই যদি সিলিংটা না দিস তখন কি হচ্ছে ও হচ্ছে ডাবল ভ্যালু থাকতেছে। এই যে আমি 100 দিয়ে গুণও করলাম না। দেখ, ও হচ্ছে পয়েন্টের পরে অনেকগুলা বড় সংখ্যার ডাবল দিয়ে গুণ আকারে রিটার্ন করতেছে না। হুম। আমি এটা হচ্ছে 10 দিয়ে গুণ করলাম মানে 1 থেকে 10 এর মধ্যে। বাট আমি দেখতেছি তাও দশমিকের পার্টগুলো ইয়া করতে পারতেছে। তো আমি কি করলাম সিলিং দিয়ে দিলাম। তাহলে ও সিলিং ভ্যালু দিতে হবে। সিলিং এর জায়গায় আমি ফ্লোর ভ্যালু দিতে পারতাম। ফ্লোর দিলে খালি ফ্লোর ভ্যালু গুলো আসতো। ফ্লোর আসতেছে। এই জায়গায় আমি রাউন্ড ইউজ করতে পারতাম। রাউন্ড দিলেও জিনিসটা রাউন্ড করে আসতেছে। আচ্ছা রাউন্ড দিলে 0 আসে। রাউন্ড দিলে 0 কেন আসবে? কারণ হচ্ছে 0.4 থাকলে ওটাকে 0 হিসেবে কাউন্ট করতে
4 হচ্ছে 0 আসবে, বাট আমি সিলিং দিলে কখনো 0 আসবে না, কারণ 0.4 মানে কি 1 আসবে, বুঝছো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমার হচ্ছে রাউন্ডার 4 এ হচ্ছে আমার আসার চান্স আছে, কারণ কি আমি যখন 4 দিচ্ছি আমার 0.4 থাকলে ওটাকে কি বানাচ্ছে, 0 বানাচ্ছে, বা 0.9 থাকলে ওটাকে 0 বানাচ্ছে। এন্ড রাউন্ডের ক্ষেত্রেও সেম হচ্ছে, রাউন্ডের ক্ষেত্রে কি আমার 0.04 কেও 0 বানাচ্ছে, 0.09 কে তো 1 বানাবে, কারণ 0.5 এর উপরে গেলে হচ্ছে ওইটাকে বানাই দেয়, উপরেরটা বানাই দেয়। বাট আমি যখন সিলিং দিচ্ছি, সিলিং দিলে ওটা 0. সামথিংটাকে ও হচ্ছে আমার বানাই দিচ্ছে, 1 বানাই দিচ্ছে। তাই আই গেস সিলিং এ কখনো হচ্ছে 0 আসা পসিবল না, বুঝছো? এই পর্যন্ত। হ্যাঁ আচ্ছা, এখানে কি করতেছে, এখানে হচ্ছে বেসিক্যালি আমাকে একটা গেসিং গেম দিচ্ছে। আমাকে বলছে একটা এক্স র্যান্ডম নাম্বার জেনারেট করছে, আমি আমি একটা ইনপুট নিচ্ছি 1 থেকে 10। আমার যদি ইফ দোস্ত এই নাম্বার, ওইখানে র্যান্ডম ভ্যালু 1, 1 না লিখে খালি 1 লিখলেও হইতো না? হ্যাঁ 1 লিখলে 1 1 into 1 ম্যাট্রিক্সই হইতো। তুই যদি র্যান্ডম ভ্যালু লিখতে, এই যে জাস্ট র্যান্ড রাখতি, তাও 1, মানে তো একটা ভ্যালুই আসতেছে, আর খালি 1 মানেও তো একটা হ্যাঁ ভ্যালুই আসবে খালি। একটা ভ্যালু সেম। আর এই যে খালি র্যান্ড, এই জিনিসটাও সেম, এই যে সেম। হ্যাঁ আচ্ছা, তুই যদি এখানে তোরে বলে যে এটা করতে হবে, তুই এটা +1 করে দিবি, তাহলে জিনিসটা হচ্ছে আসে না। আচ্ছা সরি, জিনিসটা হচ্ছে ইনশিওর করলি যে কখনো হচ্ছে এটা 0 আসবে না, সিলিং দিলে 0 না আসার কথা, প্যারা নাই এটা। আচ্ছা, এই জিনিসটা তো, এবার তো অপারেটর গুলো, এই যে এখানে লেখা আছে, এই যে ইকুয়াল টু, নট ইকুয়াল টু, স্মলার, স্ট্রিক্টলি গ্রেটার, স্মলার দেন ইকুয়াল টু, অ্যান অপারেটর, অর অপারেটর। আচ্ছা, এখানে কি বলছে, আমার হচ্ছে সাম রাখছি, আমি 1 থেকে এক্স এর মধ্যে চালাচ্ছি, ওই জিনিসটা হচ্ছে আমি সাম ইকুয়াল টু সাম প্লাস ওয়াই, মানে বেসিক্যালি আমার এখান থেকে একটা র্যান্ডম নাম্বার জেনারেট, 1 থেকে 10-এর মধ্যে আমি ওই র্যান্ডম নাম্বার পর্যন্ত সবগুলো নাম্বার যোগ করতেছি, বুঝছো? এই জিনিসটা এটাই করতেছে। এই যে আমি যদি দেখাই, এই জায়গা থেকে একটা র্যান্ডম নাম্বার আসবে আমার 1 to 10 এর মধ্যে, সাপোজ এই জায়গায় হচ্ছে 5 আসলো, তাহলে সাম ইকুয়াল টু 0। তাহলে এই জায়গায় কি বোঝাচ্ছে, বেসিক্যালি 1:5 না? আর সাম ইকুয়াল টু সাম প্লাস ওয়াই মানে কি, আমার ও সামের সাথে 0 প্লাস প্রথমে 1 করবে, মানে 1 থেকে 5 পর্যন্ত সবগুলা সংখ্যা যোগফল, বুঝছো সেইটা? হুম। আর আর এটা কি বলছে, টাস্ক হচ্ছে আউটপুট দা সামেশন অফ এক্স এলিমেন্ট, মানে হচ্ছে একটা ম্যাট্রিক্সে যতগুলো আছে সবগুলা করতে হবে, এটা তো পারবো। আমি এই ধর এক্স ইকুয়াল টু হচ্ছে একটা ম্যাট্রিক্স নিলাম, এই যে 1, 2, 3, 4, 5, ঠিক আছে? এখন আমার কি একটা সাম লাগবে, সাম ইকুয়াল টু 0। তাহলে আমি কি করবো, ফর আই ইকুয়াল টু এক্স, আমার সাম ইকুয়াল টু সাম প্লাস হচ্ছে আমার আই, তাই না? তাহলে এন্ড, এন্ডের পরে কি আমি এফ প্রিন্টে এফ পিআরআই এন, এফ প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি সাম। তো আমার এই অ্যারেটার সাম আসার কথা, এই যে 15, 15 আসছে। আমি যদি এখন আর 10 দেই বা হচ্ছে 20 দেই, তাহলে কত, 35 আসা উচিত, 35 আসছে। আচ্ছা, এই জায়গাটা জিজ্ঞেস করে সাম প্লাস ইকুয়াল কাজ করে কিনা, সাম প্লাস ইকুয়াল আই কাজ করবে না, এটা ইরর দিতেছে, 0 আসতেছে, মানে কোনো কিছু হচ্ছে না। একটা জিনিস খেয়াল করছো তো, যে এই জায়গায় ইরর আসে ওইটাই করে যায়, এই জিনিস অনেক উইয়ার্ড।
35 সেই পর্যন্ত বুঝছস তো? আচ্ছা এম ফাইল হচ্ছে ডট এম এক্সটেনশন এম ফাইল। কোনটা? আচ্ছা মানে আমি এই ফাইলে কাজ করবো এই যে ওয়ার্ক স্পেসে। এতক্ষণ এই যে আগে যতগুলা কোড গুলা ছিল হচ্ছে ইয়াতে। এটাকে কি বলে? এই যে কমান্ড উইন্ডোতে করছি। মানে ও ম্যাম দেখাইছিল। আমি কমান্ড উইন্ডোতে সবগুলো করতে পারবো। যেমন আমি হচ্ছে আমি যদি x ইকুয়াল টু হচ্ছে এখানে 1 2 3 4 5 নেই। এন্টার দিলাম। দেন আমি বললাম হচ্ছে আমার ফর সাম ইকুয়াল টু 0 সাম ইকুয়াল টু 0 এন্টার দিলাম। তারপর হচ্ছে ফর আমার i ইকুয়াল টু হচ্ছে x তারপর হচ্ছে দেখ এই যে উপরে একটা ইয়ে আছে ট্যাব দিলাম তাহলে কি হবে আমার সাম ইকুয়াল টু সাম প্লাস হচ্ছে i দেন আমি এন্ড লিখলাম দেখছোস ও এই যে তারপরে এই যে সাম ইকুয়াল টু 1 সাম ইকুয়াল টু 3 সাম ইকুয়াল টু 6 সাম ইকুয়াল টু লাস্টে গিয়ে 15 দেখাইছে বুঝতে পারছোস? তুই ওটা হ্যাঁ ফর আই ইজ ইকুয়াল টু এক্স দিস নাই? হ্যাঁ এই যে এটা কি বোঝাচ্ছে এই যে ফর i ইকুয়াল টু x মানে হচ্ছে i প্রত্যেক x এর every কোন লিচেনালে কেমনে গেছে? ও আচ্ছা তুই যখন এটা ফর লিখবি যে ফর i ইকুয়াল টু x এন্টার দিবি না ও হচ্ছে তুই এন্ড না দেওয়া পর্যন্ত হচ্ছে এই যে হোল্ড করে আছে এই যে এখানে আমি স্টপ দিতে পারি যে স্টপ দিলে স্টপ করছে আর এই যে এখানে স্লাইডে ওই যে y ইজ ইকুয়াল টু 1 ইজ টু x বলতে কি বুঝাইছিল? 1 থেকে x পর্যন্ত এই যে এখানে y ইকুয়াল টু 1 থেকে x আমার এখানে x এর একটা ভ্যালু আসবে যেমন হচ্ছে 10 1 থেকে 10 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু আসবে ওই ভ্যালু পর্যন্ত সে আইটারেট করবে এই জায়গায় যদি হচ্ছে র্যান্ডম ভ্যালু সাপোজ 6 আসে তাহলে এই লাইনটা কি বোঝাচ্ছে 1:6 মানে 1 থেকে 6 পর্যন্ত আইটারেট করবে না আর সাম ইকুয়াল টু y মানে কি 1 থেকে 6 এই 1 2 3 4 5 6 এইভাবে যোগ করে যাবে বুঝছোস? ও বুঝতে পারছি হ্যাঁ। আচ্ছা গেল এই পর্যন্ত আমার ঘুম আসতেছে। আচ্ছা আমাদের কি ইউজার ডিফাইন ফাংশন দেখাইছে? আমার মনে হয় যে এগুলা ক্লাসে দেখায় নাই আচ্ছা তাও দেখে যাই কেন ফাংশনাল দেখবো না দেখাইলে? ম্যাম জিজ্ঞেস কর। আচ্ছা দেখি চল। ম্যাম কি বলছিল আমার মনে পড়ে না যে এটা দেখাইছে এই ম্যাডাম তো আরো অনেক কিছু দেখাইছিল, গ্রাফ প্লট করাও তো দেখাইছিল। গ্রাফ প্লট তো পারবে এই যে দেখাইছে মনে হয় এগুলো। দেখ এখানেই এই যে প্লট দা দেখাইছে সব দেখাইছে এগুলা সব প্লট টট উনি সব দেখাইছে। এটা আমার মনে পড়ে ইউজার ডিফাইন ফাংশন সব এগুলা দেখায় এরপরে হচ্ছে হলো প্লট করা দেখাইছে সাইনে। কি বলছে functions are m files which can be executed by specifying some input and supply some desired output the code telling the MATLAB that m file is actually a function you should write this command at the beginning of m file and you should save the m file with a name same as ও আচ্ছা এই প্রত্যেকটা ফাংশন হচ্ছে এক একটা ফাইল মানে হচ্ছে এই যে out one equal to আমার এই জিনিসটা একটা ফাংশন নামে হচ্ছে ইয়া করতে হবে so write a function out equal to হচ্ছে আমার a square আর a and int which take the square of input matrix if the input indicator is equal to 1 and takes the element by element square of the input matrix it বা মানে হচ্ছে আমার ind বেসিক্যালি মনে হচ্ছে 1 ইয়া প্যারামিটার এই যে ফাংশন লিখছে আউট ইকুয়াল টু স্কোয়ার এ হচ্ছে ম্যাট্রিক্সটা আর এই যে ইন্ড হচ্ছে ওই প্যারামিটারটা ইন্ড টেক্স দ্য স্কোয়ার অফ ম্যাট্রিক্স এ ইনপুট ইন্ডিকেটর মানে এই যে ইন বলতে ইনপুট ইন্ডিকেটর ইকুয়ালস টু 1 মানে এটা যদি 1 হয় আমি প্রত্যেক ম্যাট্রিক্সটাকে স্কোয়ার করব আর যদি এটা 2 হয় আমি হচ্ছে এলিমেন্ট ওয়াইজ ম্যাট্রিফিকেশন করব
আচ্ছা এটা ট্রাই করে দেখি। সো আমার একটা নিউ লাগবে। নিউ এটা এখানে কি বলছে আমার হচ্ছে function are m files which can be executed by XSHM input supply to the desired output. The code telling the MATLAB m5 function is function out1. You must write this command at the beginning of the m file and you should save the m file name as function মানে out এর নামে আমি একটা ফাংশন রাখবো। আমি যদি এখানে হচ্ছে ফাংশন সাম রাখি, ফাংশন সাম ইকুয়াল টু হচ্ছে বেসিক্যালি কি করবে in1 আচ্ছা এই জিনিসটা আমি ইন্ডেক্স সিনট্যাক্সটা বুঝতেছি না। আচ্ছা বুঝতে পারছি। আমার যদি একটা দিতে চাই তাহলে হচ্ছে আমার এই যে এইরকম সিঙ্গেল আমি সাম ইকুয়াল টু হচ্ছে হ্যাঁ ইকুয়াল টু তো আচ্ছা রেজাল্ট ইকুয়াল টু হচ্ছে অ্যাড নেম মানে এইটা যেটা আমি রাখবো সেটার নামে ফাংশন রাখতে হবে। তো আমি সাম রাখলাম হচ্ছে এটা ফাংশন নেম ক্যালক সাম। এখানে আমি নিব হচ্ছে আমার এ কমা বি, ঠিক আছে। অ্যান্ড আমার সাম ইকুয়াল টু হবে এ প্লাস বি অ্যান্ড লাস্টে মনে হয় একটা এন্ড দেওয়া লাগে এন্ড, ঠিক আছে। হ্যাঁ এন্ড দেওয়া লাগে মানে এই যে এইটা হচ্ছে আমার বেসিক্যালি রিটার্নটা আমি কি রিটার্ন করব এটা হচ্ছে রিটার্ন ভ্যারিয়েবল, এই জিনিসটা ফাংশন নেম আর এটা হচ্ছে ফাংশন প্যারামিটার, বুঝছস। হ্যাঁ। আর এখানে আমার এটা সেভ করতে হবে হচ্ছে সেভ অ্যাস ইয়ার নামে, এই যে ক্যালসামেও অটোমেটিক করে দিচ্ছে এই নামেই সেভ করতে হবে। আমি হ্যাঁ এখন তাহলে হচ্ছে আমি যদি এই জায়গায় ইয়া করি আমি ধরলাম আমার a ইকুয়াল টু 10 b ইকুয়াল টু 30 অ্যান্ড x ইকুয়াল টু হচ্ছে আমার এই যে ক্যালসাম আমার দিছে ক্যালসাম এ বি এর পরে সেমিকলন দিচ্ছেন। সেমিকোলন না দিলেও কাজ করবে। এই যে দেখ 40 আমার ইয়া করতেছে ক্যালকুলেটর মানে সাম ক্যালকুলেট করতেছে। হ্যাঁ সো এই জায়গায় আমি হচ্ছে যে কোনো কিছু পাস করতে এখানেও পারবো। এন্ড দেওয়া লাগবে, এখানেও এন্ড দেওয়া লাগবে। হ্যাঁ এন্ড দেওয়া লাগবে, তুই বুঝাচ্ছ যে ফাংশন এখানে শেষ হচ্ছে। সো আমি যদি চাই এখানে হচ্ছে একটা অ্যারে পাস করবো আই গেস এ দিলেই হয়ে যাবে। তারপরে দেখি আমার হচ্ছে ফর আই ইকুয়াল টু হচ্ছে আমার এ সাম ইকুয়াল টু সাম প্লাস আই। আর এই এখানে সামটা মানে কি, যেখানে তোর ভ্যালুটা স্টোর হবে, মানে যেটা তো রিটার্ন হবে, তাই না? যেটা রিটার্ন হবে সাম ইকুয়াল টু হচ্ছে 0 দিলাম। এই জিরো দিলে তোর ক্যালকুলেট সামের এ কিভাবে থাক ও না চেষ্টা করি এই গার্বেজ ভ্যালু দিয়ে যদি ইয়া হয় তাহলে আমি যদি a ইকুয়াল টু 1 2 3 4 দেই এন্ড আমি ধরলাম x ইকুয়াল টু হচ্ছে ক্যালসাম এ পাঠিয়ে দিলাম, ঠিক আছে না? 10 আসছে, ঠিক আছে কাজ করতেছে। এই যে 15 আসছে, বুঝছস।
হ্যাঁ তারপর আরেকটা জিনিস বলছে যেটা হচ্ছে আমি মাল্টিপল আউটপুট যদি পাইতে চাই। দোস্ত এক্স মানে কি তোর অটোমেটিক্যালি তোকে ওখানে মানে নাম দেখাবে, রেজাল্ট দেখাবে? কোথায়? আমি যদি এখানে মানে যেকোনো কিছু দিতাম ক্যালকুলেট সামে, তোর তো এটা অটোমেটিক্যালি মানে ভ্যালুটা দেখাইতো, তাই না? হ্যাঁ, অটোমেটিক্যালি। হ্যাঁ এই যে আমি যদি এখানে হচ্ছে যা মানে টাইপ কাজ করে নিচ্ছি অটোমেটিক। আমি এখানে যেটা পাঠাচ্ছি সে অটোমেটিক্যালি ওই জিনিসটা ইয়া করতেছে। বাট এই বুঝতে জায়গায় যদি পারছি। হচ্ছে আমি চেষ্টা করে দেখি, আমি যদি a ইকুয়াল টু হচ্ছে 1 পাঠাইতাম, মানে 1 ক্যালসাম করতেছে, এখন কি করবে? 1 ই দিচ্ছে, কারণ 1 টাইমস 1 1 ই আসে। হ্যাঁ 2 দিলাম, 2 ই আসবে। স্বাভাবিক। কারণ একবারে আইটারেট করতেছে, 2 ই আসতেছে। বুঝতে পারছি। বুঝছো? এখন যদি এখানে হ্যাঁ আমি 1 2 3 4 দেই, তাও কাজ করবে। আরে 7 এখানে হচ্ছে ও একটা ম্যাট্রিক্স রিটার্ন করতেছে। প্রথম ২ টার হচ্ছে আমার 3, পরের ২ টার সাম হচ্ছে 7। ওয়াও, আচ্ছা, এই জিনিসটা তুই হচ্ছে একটু জানতাম না। তোর ক্যালকুলেট সামে ওঠাতে যা তো। হ্যাঁ একটা ছবি তুলি, হ্যাঁ বেশ। সো আই গেস এটা 2D ইয়া করতে গেলে ও হচ্ছে ১ম এ এই ২ টা ইয়া করতেছে। মানে ১ম ২ টার সাম করতেছে, ওইটাতে স্টোর করতেছে, তারপরে হচ্ছে সেকেন্ড ২ টার সাম করতেছে। সো আই গেস হ্যাঁ বুঝছি। বুঝতে পারছি। হ্যাঁ আর হচ্ছে আমি হচ্ছে মাল্টিপল আউটপুট নিতে চাবো। মানে হচ্ছে আমার এই যে একটা আউটপুট না, আমি হচ্ছে ২ টা আউটপুট চাইতেছি। তখন হচ্ছে এই যে এই সিনট্যাক্সটা হবে। যেমন আমি এখানে মনে কর ইনপুট নিলাম এ বি, ঠিক আছে, এ বি। কিন্তু আমি ইয়া দিব, ওই যে আমি এখানে দিব হচ্ছে একটা মাল্টিপ্লিকেশন আর একটা হচ্ছে অ্যাডিশন, ঠিক আছে। সো এটা আমি কেটে দিই। এখানে কি বলতেছে এরর? আচ্ছা, নেভার সেট। ও আচ্ছা, আমি এখন সেট করতেছি। তো আমার মাল্টিপ্লিকেশন কি? মাল ইকুয়াল টু হচ্ছে এ ইন্টু বি। আমি ওইখানে হচ্ছে সেফটির জন্য হচ্ছে এলিমেন্ট ওয়াইজ দিয়ে রাখি, বা হচ্ছে নর্মাল দিলেও সমস্যা নেই। এ বি, আর হচ্ছে আমার অ্যাড ইকুয়াল টু আমি দিচ্ছি হচ্ছে এ প্লাস বি। ওকে। হ্যাঁ এখন আমি যখন এখানে কল করব, আমি তো একটা না, আমি ২ টা নিতে যাচ্ছি না। সো দুইটা ভ্যালু এটাই পাঠাতে হবে। এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই। আরে ধুর বাল, এক্স কমা ওয়াই ইকুয়াল টু আমার ক্যালসাম খালি ও হ্যাঁ, ও হ্যাঁ এরপর এক্স আর ওয়াই এর ভ্যালু দেখাবে। ২০। এই যে আমার এক্স হচ্ছে ২০০ আর এটা হচ্ছে ৩০। সো এই জায়গায় হচ্ছে আমি অ্যারেও পাস করতে পারবো, বাট অ্যারের হচ্ছে ওই যে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে ডাইমেনশন সেম হইতে হবে। এখানে ইরোর দিবে আমার যদি ডাইমেনশন, মানে এই ২ টা ম্যাট্রিক্স করার জন্য স্কোয়ার ম্যাট্রিক্স হওয়া লাগবে। তাছাড়া এই ২ টা একসাথে করতে পারবো না। হ্যাঁ বুঝছস তো কেনই? কারণ আমি যদি এড করতে চাই আমার ডাইমেনশন সেম হওয়া লাগবে। আবার ডাইমেনশন সেম হইলে হইতেছে আমি মাল্টিপ্লিকেশন নাও করতে পারি। এর জন্য ২ টাই স্কোয়ার হইলে এই ফাংশনটা কাজ করবে। সো এটা তো বুঝছস এক্স ওয়াই কেমনে ইয়া হচ্ছে। হ্যাঁ সো এটাই আমাদের গেল ৩ টা সিনট্যাক্সই দেখছি না। আউট ওয়ান ফাংশন আমি মাল্টিপল নিতে পারি, আর হচ্ছে আমার মাল্টিপল ইয়া করতে পারি। সেখানে সাম অ্যারে করা যায়, যে ডিরেক্ট সামই আছে। আর এত কষ্ট করে কেন ইয়া করতেছে?
x equal to sum এই 10 দিছে। সো করে করা যায়। আই গেস বুঝছস? সো এই হ্যাঁ, পর্যন্ত হ্যাঁ। তো ক্লিয়ার, তাই না? যে আমি পজ 3 দিলে ওয়েট ফর 3 সেকেন্ড। আমরা ওই যে স্লিপ যদি ইউজ করে থাকস কখনো, তুই একটা কমন দেওয়ার পর তুই চাচ্ছ যে আমি ওয়েট করব, তাহলে স্লিপ 3 সেকেন্ড। সো এটা যদি আমি দেখাইতে চাই, মনে কর আমার x ইকুয়াল টু 12, y ইকুয়াল টু আর z ইকুয়াল টু হচ্ছে আমার 23। আমি কি করলাম, f printf পার্সেন্টেজ d কমা x, ঠিক আছে না? এই লাইনটা কপি করি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, y and z। আর 3 সেকেন্ড ওয়েট করলো, এই যে 23 আসছে। বুঝছো পজটা কি হয়েছে? হ্যাঁ, মানে ইনস্ট্যান্টলি প্রিন্ট করবা না। হ্যাঁ, করতেছে। পজ পাইলো, 3 সেকেন্ড থামলো, তারপরে নেক্সট লাইন এক্সিকিউট করতেছে। হ্যাঁ। সো এটাই পয়েন্ট। এই যে পজ হচ্ছে, আমি যদি এই যে পজ যদি কেটে দিই, পজ হচ্ছে কাটলাম, হচ্ছে কমেন্ট আউট করলাম। কমেন্ট আউট করার পরে হচ্ছে এখন দেখ আমি রান দিলাম, দেখ এই যে সাথে সাথে ভ্যালু 3টা আসছে, 12, 13, 23, ঠিক আছে, সাথে সাথে আসছে। আমি এটা স্পেস দেই, এই যে 12, 13, 23 করলাম, এই পজগুলো হচ্ছে আবার করলাম। এখানে খেয়াল করো যে 3 সেকেন্ড ওয়েট করলো, এই যে 13 প্রিন্ট করলো, আবার 3 সেকেন্ড ওয়েট করবে, এই যে 23 প্রিন্ট করছে। বুঝছো? ইকুয়াল টু কি, আমি 1 থেকে আমার লিন স্পেস ইউজ করতাম, লিন স্পেস 1 থেকে 1000। এটা হচ্ছে আমি এটা মানে টাইম এক স্পেসে। হ্যাঁ, 1 থেকে 1000। তারপরে কি আমি প্লট করতাম, হচ্ছে প্লট এক্স কমা হচ্ছে টাইপ, তাই না? হ্যাঁ। লেবেল দিতে পারি, গ্রিড অন করতে পারি, এখানে গ্রিড অন। তারপরে হচ্ছে আমার এক্স লেভেল আমি কি দিতে পারি, এক্স লেভেল হচ্ছে এক্স অক্ষ বরাবর টাইম, টাইম। তারপর হচ্ছে আমার ওয়াই লেভেল কি, ওয়াই অ্যাক্সিস বরাবর কি, অ্যামপ্লিটিউড। তারপরে কি টাইটেল দিতে পারি, টাইটেল দিতে পারে আমার সাইন ওয়েভ। সো এখানে প্লট করছে, কিছু আসে নাই। গড়বড় হ্যাঁ ভাই, গড়বড় হ্যাঁ। আমরা যদি সাইনের ভ্যালুটা বাড়াই দিই, লাইন স্পেসে আমরা 3টা ভ্যালু দিই না? 3টা না 2টা দিতাম। ও ডট দিয়ে মাল্টিপ্লাই দিতাম। ডেল্টা মডুলেশন এই তামিমু, লাস্টের দিনের কোডটা তোর কাছে আছে পুরাটুকু? হ্যাঁ, এইটা আছে, এই যে এটাই তো লাস্টের দিনের বুক। না, এটা তো ডেল্টা মডুলেশন নাকি না? এইটা লাস্টের। লাস্টের দিন এটা এতটুকুই, মাত্র এতটুকু। হ্যাঁ, এটা আর কিছু না। আর প্রথম এটা দিনের জাস্ট 3টা। 3টা ফর্মুলা বসাইছে, বুঝছিস? ও সরি। ওয়াও। আমি বল লাইন স্পেসটাও একটু বুঝাই দিস। আচ্ছা, এখানে তো আমার 1/fs নাই, তাহলে হচ্ছে আমি কি করতে পারি, এখানে হচ্ছে 0.1 করতে পারি। ও কি করবে, আমার 0 থেকে 1001 পর্যন্ত যাবে। ও 0 থেকে 1001 কে প্রত্যেকটা 0.1 দিয়ে সমান ভাগে ভাগ করবে। বুঝছস? 0 থেকে 1000 প্রত্যেকটা ঘর 0.1 করে ও ভাগ করে যাইতে থাকে।
আচ্ছা, টাইম কিছু একটা আসছে, লিনিয়ার আসছে। কিরে ChatGPT দিয়ে বল তো ঠিক আছে নাকি? আচ্ছা পাই দে সাইন 4 ইনটু 2 পাই টাইম দে তাহলে ওটা তো ওয়েভের ফর্ম আসবে। এমনি তো 4 ইনটু পাই কি হবে না নট এনাফ পি আই আর্গুমেন্ট। আচ্ছা, টিআই ইনটু টাইম দে টাইম এটা চেক করে দেখি, কিছু আসে না। এটা ডট ইনটু টাইম দিতে হবে, কারণ এটা হচ্ছে একটা অ্যারে রিটার্ন করে। এই যে টাইম যদি খেয়াল করো, টাইম হচ্ছে এই যে একটা অ্যারে, এই যে এই যে না, সুন্দর একটা সাইন ওয়েভ আসার উচিত। এটা চ্যাট জিপিটি মানে। আচ্ছা, এটা আমি উল্টা বলছি, এটা হচ্ছে 0 থেকে 0.1 সেকেন্ডে 1000 একটা ভাগ করবে। আচ্ছা, টাইম হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর যাবে। আচ্ছা, এই জন্য আমরা হচ্ছে এক্স এর সাপেক্ষে টাইমে প্লট করতেছিলাম। তাও যে লাভ সেও বলতে। আচ্ছা, আমি যদি খালি সাইন 4 এর ভ্যালু দিতাম, কিছু আসে না। 4 ডট ইনটু হচ্ছে আমার টাইম দিতাম। স্ট্রেট লাইন না, স্ট্রেট লাইন না, একটু কার্ভ আছে। আচ্ছা, এটা আই গেস অনেক বড় একটা সাইন কার্ভ আসছে। আমি যদি 4 না দিই, ফ্রিকোয়েন্সিটা বাড়াই দিই, এই যে এবার আসছে। তো আই গেস বুঝছো যে প্রিন্ট কেমনে করে, জাস্ট এই যে প্লট, ফিগার লিখলে ফিগার হবে, তারপরে সাব প্লট করে চাইলে হচ্ছে 2 1 1। সো আই গেস চেঞ্জ, আর কিছু নাই। Okay, okay, okay. Bye bye friends. Thank you, Tamimul.